আচ্ছা, গত ক্লাসে যেহেতু আমরা এই অ্যাকাউন্টগুলো দেখিয়েছি এবং আপনাদেরকে ক্লিকের কথা বলেছিলাম বা শেয়ার করার কথা বলেছিলাম, তো ক্লিক কাউন্ট হচ্ছে না কিন্তু রেভিনিউ আসছে। মূলত আমরা যে মানুষকে ক্লিক করাচ্ছি এটা হচ্ছে ইমপ্রেশন। একটা মানুষ যখন আমার ডিরেক্ট লিংকে ঢুকবে এটা মূলত হচ্ছে ইমপ্রেশন। আমরা তো দেখতেছি যে সে ক্লিক করে ডিরেক্ট লিংকটাতে ঢুকতেছে, তাই না? কিন্তু অ্যাডস্টেটার ভাষায় এটাকে বলা হয় ইমপ্রেশন। আর ক্লিক কোনটা হবে? ক্লিক হবে যখন সেই লিংকে ঢুকে কেউ একজন সাইন আপ কমপ্লিট করবে। আমরা বিভিন্ন ধরনের বেটিং সাইটের লগইন পেজ দেখছি যে এখানে সাইন আপ করলে ডিসকাউন্ট দিবে বা বোনাস দিবে, এই ধরনের দেখলাম না। তো ওই ধরনের ওয়েবসাইটে যখন আমাদের কোনো অডিয়েন্স বা আমাদের কোনো ট্রাফিক এখানে ঢুকবে, ঢোকার পরে সাইন আপটা করবে, সাইন আপ করলে তখন সেটা ক্লিক হিসেবে কাউন্ট করবে এবং সেটাকে কনভার্সন রেট হিসেবে বলবে। কনভার্সন বলতে কি, সে প্রথমে ভিজিটর হিসেবে ছিল, যখন সে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলো তখন সে কনভার্ট হয়ে গেল, ইউজার হিসেবে কনভার্ট হলো, ভিজিটর থেকে ইউজার হয়ে গেল। দেখেন এখানে আপনার একটা ক্লিক আসছে যার ফলে সিপিএম আসছে $1 এবং এখান থেকে একটা রেভিনিউ আসছে। এখানে 13টা ক্লিক আসছে, সিপিএম আসছে 69 সেন্ট, এখানে রেভিনিউ আসছে। কিন্তু এটা থেকে এটা রেভিনিউ বেশি কেন? কারণ এখানে 13টা ক্লিকের মধ্যে কোনো একটা ক্লিক বা কোনো একটা ইমপ্রেশনের সিপিএম এইটা থেকেও বেশি ছিল, যার ফলে রেভিনিউটা এখানে বেশি আসছে। এগুলো তো সেম, ঠিক আছে? দেখেন দুইটা ক্লিকে সিপিএম আসছে $2 প্লাস। এরকম সিপিএম যদি আরো বেশি আনা যায় বা আরো বেশি আসে তখন এটা রেভিনিউ পরিমাণ বাড়বে। তো যাই হোক, এটা একটা বিষয় ছিল। একই মানুষ যদি ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে যদি ক্লিক করে, দেখেন যে একই মানুষ যেখান থেকে ক্লিক করুক না কেন ক্লিকটা ওপেন হবে তার ব্রাউজার থেকে, তো তার ডিভাইস একটা ডিভাইস থেকে ওপেন হচ্ছে, তাই না? তো ওইটাই মূলত অ্যাডস্টারটা ট্র্যাকিং করবে যে কোন ডিভাইস থেকে আসতেছে। ডিভাইসের ম্যাক অ্যাড্রেস থাকে, ডিভাইসের আইপি অ্যাড্রেস থাকে, এগুলো মূলত ওরা ট্র্যাক করে। বুঝা গেছে? তো একই ব্যক্তির কাছে আমরা প্রতিদিন শেয়ার করব না, আমরা জাস্ট উদাহরণ হিসেবে এটা দেখাইছি। এখন যদি ডেইলি আপনি শেয়ার করেন তখন আপনার অ্যাডস্টার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। কোনো ধরনের ইললিগ্যাল ওয়েতে, হ্যাঁ, ফেক ট্রাফিকের মাধ্যমে আমরা এগুলো করব না। ফেক ট্রাফিকের সিস্টেম একটা ছিল, একটা সফটওয়্যার আছে অর্গানিক হিটস, এর মাধ্যমে করা যেত। আমি পরীক্ষামূলকভাবে নিজেই একটা অ্যাকাউন্ট তৈরি করে সেটাতে করেছিলাম। একদিনে প্রায় 2000 প্লাস ক্লিক আসছে এবং $2 আসছে, কিন্তু তারপরের দিনই অ্যাকাউন্ট সাসপেন্ড বলতে অ্যাকাউন্ট ফ্রিজ করে দিছে। এখনো অ্যাকাউন্টে লগইন হচ্ছে কিন্তু অ্যাকাউন্টে কোনো ধরনের ইমপ্রেশন আসে না। অ্যাকাউন্টটা মেবি এইখানে আছে, একটু দেখি। হ্যাঁ, $2.48 মতো মনে হয় এই অ্যাকাউন্টে পড়ে আছে। এটা বাড়বে না, এই যে $2.48, এটা বাড়ার কোনো ওয়ে নাই এবং এই অ্যাকাউন্টটা পুরোপুরি ফ্রিজ করে দিছে। আমি এখানে সাপোর্টের সাথে কথা বলছি ওদের, যেটা আনফ্রিজ করা যায় কিনা। দেন ওরা হচ্ছে যে আমাকে রেসপন্স করছে যে আমার কোন ধরনের ইললিগ্যাল অ্যাক্টিভিটিস ছিল, এই যে ভায়োলেশন, ডিউ টু ভায়োলেশনের কারণে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। কিন্তু নরমালি সাসপেন্ড করলে লগইন করা যায় না, কিন্তু আমার অ্যাকাউন্ট মূলত ফ্রিজ করা হয়েছে যার ফলে আমি লগইন করতে পারছি, কিন্তু এই অ্যাকাউন্টে আমি কোনো কাজ করতে পারবো না। এবং এইটাতে ভালো ক্লিক নিয়ে আসছিলাম ওই থার্ড পার্টি ওয়েবসাইট বা ই থেকে, কিন্তু এগুলো ওরা ডিটেক্ট করতে পারে। ওদের ট্র্যাকিং সিস্টেম কিন্তু অনেক স্ট্রং। আপনাদেরকে গত ক্লাসেও দেখাইছি যে আপনি কোন ডিভাইস থেকে ক্লিক করতেছেন, কোন দেশ থেকে ক্লিক করতেছেন, এভরিথিং ট্র্যাক করতেছে ওরা। এবং এই জন্য ডিরেক্ট লিঙ্কগুলোকে, যে কোনো মার্কেট প্লেসের যে লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলোকে বলা হয় যে ট্র্যাকিং ইউআরএল। তো যাই হোক, আমরা যেহেতু গত ক্লাসে তিনটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং আপনাদেরকে শেষে অ্যাকাউন্ট ক্রিয়েট করার শেষে বলেছিলাম যে অফারের ধরন কি হতে পারে। আমরা নগদের ক্যাম্পেইন দিয়ে উদাহরণ দিয়েছিলাম। তো এই ক্যাটাগরি যে এগুলো আছে, অফারগুলো আছে, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। এবং আজকে আমাদের দ্বিতীয় পার্ট ল্যান্ডিং পেজ। প্রথমে আগে ল্যান্ডিং পেজ সম্পর্কে জানি, তারপর আমরা এই অফারগুলো সম্পর্কে জানবো এবং কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব সেই প্রসেস সম্পর্কে আমরা জানবো আজকে ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয়, আপনারা তো কন্টিনিউয়াস ক্লাসে ভিডিও দেখছেন, দেখার পরে কাজ করতেছেন, তবে কাউন্ট করতে পারি না যে কতজন দেখতেছেন। হ্যাঁ, এক একজনে 2-3 বার করে দেখতেছেন ভিডিওটা, সো ভিডিও কাউন্ট অনেক বেশি হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল রেট বোঝা যায় না।
যে আপনারা কতজন দেখছেন। সো আপনারা ভিডিও দেখার পর একটা লাইক বাটনে হিট করলে তখন আমরা কাউন্ট করতে পারবো যে এভারেজ আপনাদের কতজন অ্যাটেন্ডেন্স ছিল, কতজন ভিডিওটা আবার রিপিট দেখতেছেন, এটা আমরা বুঝতে পারবো। সো ভিডিও দেখার পরে একটা লাইক দিয়ে দিবেন, তাহলে কাউন্ট করা আমাদের জন্য সহজ হবে। তো এখানে দেখেন আমি পুরনো একটা টেক্সট থেকে এটা নিতেছি, তবে ওইখানে ক্লাস 3 লেখা, আপনাদের ক্লাস 2, এটা নিয়ে একটু বলতেছি, ওয়েট করবেন। তো যাদের কাছে এই লিংকটা নাই আমি আবারও দিচ্ছি, প্রত্যেকের এসএমএস এর লিংকটা পাঠানো হয়েছিল, তারপরেও আবারও দিয়ে দিচ্ছি। আচ্ছা, অনেকগুলো স্ক্রিনশট আসছে। হাফেজ তানভীর হোসেন, আপনার পাসওয়ার্ড রিকভার, আপনি ফরগেট পাসওয়ার্ড দিবেন, এখানে আপনার ইমেলটা দিতে হবে, দেন ওরা মেইলে একটা লিংক পাঠাবে, সেই লিংক দিয়ে আবার নতুন করে পাসওয়ার্ড সেট করবেন। যেহেতু আপনার মেইল ভুল দেখাচ্ছে বা পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে, ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে, যাদের যাদের লগইন ইস্যু আছে দেখবেন যে ওরা বলবে যে ইনভ্যালিড মেইল অর পাসওয়ার্ড বা ইনভ্যালিড লগইন অর পাসওয়ার্ড, তার মানে ওইখানে দুইটার মধ্যে যে কোনো একটা ভুল হচ্ছে। অ্যাড্রেসটাতে যদি লগইন করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি মেইল বাদ দিয়ে ইউজার নেম দিয়ে লগইন করতে পারেন, কিন্তু অ্যাড কম্বোতে যদি লগইন করতে না পারেন সেই ক্ষেত্রে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, কারণ আপনি মেইলে ভুল করতেছেন অথবা পাসওয়ার্ডে ভুল করতেছেন। তো ওরা শিওর বলবে না যে আপনি কোনটা ভুল করতেছেন, ওরা বলবে যে পাসওয়ার্ড অথবা ইমেল ভুল। সো আপনি ফরগেট পাসওয়ার্ড দিবেন, মেইলটা আবার সঠিক করে লিখবেন, ওরা আপনার মেইলে লিংক পাঠাবে, যদি ওই মেইলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে থাকেন সেই মেইলে ওরা লিংক পাঠাবে, লিংক পাঠালে ওই লিংকটাতে ঢুকলেই পাসওয়ার্ড সেট করার অপশন আসবে, নতুন পাসওয়ার্ড সেট করে নেবেন এবং পরবর্তীতে লগইন করার সময় সবসময় এই মেইল আর নতুন পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তো যাই হোক, ল্যান্ডিং পেজের বিষয়তে আসি। ল্যান্ডিং পেজ মূলত কি? এটা হচ্ছে এক ধরনের ওয়েবসাইট। আমরা তো বিভিন্ন টাইপের ওয়েবসাইট ভিজিট করি, যেমন আমরা যে 3টা মার্কেট প্লেস ক্রিয়েট করেছি, এই যে মার্কেট প্লেসের যে পেজটা আমরা সার্চ করলেই পাচ্ছি, এটা মূলত একটা ওয়েবসাইট। অনলাইনে আমরা সার্চ করতেছি, সেই অ্যাড্রেসটা থেকে সার্চ করলে আমরা পেয়ে যাচ্ছি। ওই অ্যাড্রেসটা একটা হচ্ছে ডোমেইন নেম, যেমন cpagrip.com এটা একটা ডোমেইন নেম, adstera.com এটা একটা ডোমেইন নেম, adcombo.com এটাও একটা ডোমেইন নেম। যে কোনো ওয়েবসাইটের যে নাম ইউনিক একটা নাম, এটাই মূলত ডোমেইন নেম। আর এখানে সংজ্ঞা হিসেবে আমি সেই কথাটাই লিখেছি, ওয়েবসাইট হচ্ছে ইনফরমেশনাল পেজ যা এক বা একাধিক পেজের সমন্বয়ে ডোমেইন নেম এবং হোস্টিং সার্ভারের মাধ্যমে তৈরি করা হয়। মানে একটা ওয়েবসাইটে যেমন সিপিএ গ্রিপে এবং লগইন পেজ আছে, সাইন আপ পেজ আছে, অ্যাবাউট, তারপর হচ্ছে কন্টাক্ট, এছাড়া আরো অনেকগুলো অপশন আছে, হোম, ড্যাশবোর্ড, এই যে অপশনগুলো আছে এক একটা, এগুলো হচ্ছে যে আলাদা আলাদা পেজ, একটা ওয়েবসাইটের আন্ডারেই অনেকগুলো পেজ। সো এটাকে বলা হয়েছে যে এক বা একাধিক পেজের সমন্বয়, মানে এতগুলো পেজের মাধ্যমে তৈরি করা এবং ডোমেইন নেম এবং হোস্টিং সার্ভারের মাধ্যমে তৈরি করা। ডোমেইন নেম নিয়ে মাত্রই বললাম যে কোন একটা ওয়েবসাইটের নাম, এটাই মূলত ডোমেইন নেম, এবং ডোমেইন নেম কখনো কোনো কারোর সাথে ম্যাচ করে না। আপনি দুনিয়ায় কোথাও facebook.com নামে দ্বিতীয় কোনো ওয়েবসাইট পাবেন না, facebook.com একটাই। youtube.com এটা দ্বিতীয় কোনো ওয়েবসাইট পাবেন না, এটা একটাই। হ্যাঁ, সাথে যদি কিছু অ্যাড করেন facebook.com.india, facebook.com.bd, এরকম যদি আলাদা আলাদা অ্যাড করেন তাহলে হয়তো বা পাবেন, তবে সেটাও ফেসবুকেরই কেনা। ফেসবুক প্রায় বিশ্বের যত দেশে
বিজনেস করতেছে, অফিসিয়াল মানে ওদের অফিস দিয়েছে, সব দেশের ডোমেন ওদের কেনা আছে, facebook.com/ দিয়ে ওই দেশের একটা সংক্ষিপ্ত নাম। যদিও বাংলাদেশে আসে না এখনো, বাংলাদেশে এই ডোমেন নিয়ে প্রবলেম হয়েছিল 2020-21 সালের দিকে, এই জন্য বাংলাদেশে অফিসিয়াল ভাবে ওইভাবে আসে নাই। তো ডোমেন নেমটা তো আশা করি বুঝতে পারছেন, কোন একটা ওয়েবসাইটের নাম। তাহলে হোস্টিং সার্ভারটা কি? হোস্টিং সার্ভার হচ্ছে স্টোরেজ। হ্যাঁ, অনেকে আরো ভালো জানেন, যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা আছে, ওয়েবসাইট সম্পর্কে ধারণা আছে, আরো ভালো জানেন। আমি সহজে জাস্ট সিম্পল কথায় বোঝানোর ট্রাই করতেছি হোস্টিং সার্ভারটা কি। দেখেন, আমরা একটা ছবি, মোবাইলে একটা ছবি তুলে সেটা কি হয়, আমাদের ফোন মেমোরি অথবা আমাদের কোনো একটা এক্সটার্নাল মেমোরি অ্যাড করে সেই মেমোরিতে যে ছবিটা সেভ হচ্ছে। আমি একটা ছবি তুলতেছি, সেটা আমাদের মেমোরির একটা অংশ দখল করতেছে। তেমনি আমরা একটা ভিডিও করতেছি, ভিডিওটাও একটা অংশ, একটা স্পেস নিচ্ছে, কয়েক এমবি কয়েক জিবি পর্যন্ত স্টোরেজ নিচ্ছে, তাই না? তেমনি আমরা ফেসবুকে যখন একটা ছবি আপলোড করি বা বিভিন্ন ওয়েবসাইটে যখন আমরা দেখি তাদের অনেক ভিডিও অনেক ছবি আছে, এইগুলো যে আপলোড করা হচ্ছে এইগুলো কিন্তু নির্দিষ্ট একটা স্টোরেজ নিচ্ছে। শুধু ছবি ভিডিও না, টেক্সট, তারপরে যেই কোনো ধরনের ডিজাইন, মানে আমরা যা ভিজুয়াল দেখতেছি সবকিছুই হোস্টিং সার্ভারে আপলোড করা থাকে। এবং হোস্টিং হচ্ছে একটা অনলাইন ক্লাউড স্টোরেজ সিস্টেম, ঠিক আছে? এটা নরমাল, মানে আমরা দেখতে পারবো না এটা মেমোরি কোনটা বা কি, আমরা দেখতে পারবো, আমরা জাস্ট অনলাইনে আপলোড করতেছি। ইভেন আমরা যে গুগলে ড্রাইভে আপলোড করি, এটা এক ধরনের ক্লাউড স্টোরেজ সিস্টেম, ঠিক আছে? তো যাই হোক, এই একটা ওয়েবসাইট প্রপারলি তৈরি করতে হলে একটা ডোমেইন নেম লাগে, একটা হোস্টিং সার্ভার লাগে, আর ওয়েবসাইটটাকে সুন্দর করে সাজানো লাগে। তো ল্যান্ডিং পেজটা কি? ল্যান্ডিং পেজটা মূলত হচ্ছে কনভার্সনাল পেজ। ওয়েবসাইটে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবসায়ের আমরা ইনফরমেশন জানতে পারি, কিন্তু ল্যান্ডিং পেজের ক্ষেত্রে সেটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে কনভার্সনাল পেজ, আর বাকি সব সিস্টেম একই, মানে এটাতেও পেজ ব্যবহার করা হয়, তবে ল্যান্ডিং পেজের ক্ষেত্রে একটা মাত্র পেজ ব্যবহার করা হয়, কিন্তু এখানে ডোমেইন লাগে, হোস্টিং সার্ভারও লাগে। তো কনভার্সনাল পেজ আর ইনফরমেশনাল পেজের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য আমি এই ওয়েবসাইটটাতে প্রবেশ করলাম। এই ওয়েবসাইটটা আপনারা ভালো করে চেনেন, দারাজ। হ্যাঁ, তো এই যে উপরে লেখা আছে daraz.com.bd, এটা হচ্ছে দারাজের ওয়েবসাইট। আপনি যদি দেশের বাইরে থেকে, এটা পাকিস্তানে আছে, সব পাকিস্তান থেকে যদি আপনি দারাজের ওয়েবসাইটে আসেন তাহলে লেখা আসবে daraz.com.pk, এমন লেখা আসবে, ঠিক আছে? তার মানে কি, এটা এক এক কান্ট্রিতে এক এক ধরনের ডোমেইন ইউজ করতেছে, যে দেশে দারাজের সার্ভিস আছে ওই দেশগুলোতে দেখা যায়। তো যাই হোক, এইখানে যে ওয়েবসাইটে আসলাম, এখানে দেখেন বৈশাখী উপলক্ষে সেল আসতেছে, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সম্পর্কে বলা আছে। তারপর ধরেন আমি এই মাইক্রোফোনটা ওপেন করি, এখানে আমি একটা মানে জাস্ট একটা প্রোডাক্ট সম্পর্কে ওপেন করলাম। তো প্রোডাক্টের ডিটেলস আছে 3.5 mm মিনি মাইক্রোফোন ফর স্মার্টফোন অডিও ডিভাইস, ক্লিয়ার সাউন্ড, ইউনিভার্সাল কম্প্যাবিলিটি, ব্ল্যাক কালার, এরকম ডিটেলস দেওয়া আছে। ইভেন এটা প্রাইস পর্যন্ত দেওয়া আছে, ছবি দেওয়া আছে, ইনফরমেশন আছে। সো আমি এখানে ভিজিট করতে আসছি, আমি এটার সম্পর্কে জানতেছি, আমি এখন ভিজিটর হিসেবে আছি। এবং এই পেজটা হচ্ছে ইনফরমেশনাল পেজ, মানে ওয়েবসাইটের কাতারে পড়ে। ল্যান্ডিং পেজও এক ধরনের ওয়েবসাইট, তবে ল্যান্ডিং পেজটা কাজ কি? ল্যান্ডিং পেজের কাজ হচ্ছে যে আমি ভিজিটর হিসেবে এখানে আসি, আমি এটা ভিজিট করতেছি, আমি এখনই এটা যদি অর্ডার করতে যাই বা অর্ডার করে ফেলি, আমি ভিজিটর থেকে কাস্টমারে কনভার্ট হয়ে যাচ্ছি। আমি এখানে কি ভিজিটর আছি, বাই নাওতে যাওয়ার পরে যে কিছু ইনফরমেশন সাবমিট করে আমি ভিজিটর থেকে কাস্টমারে কনভার্ট হয়ে যাব, তাই না? নরমালি তো অ্যাকাউন্ট থাকা লাগে, অ্যাকাউন্ট যে সাবমিট করব, এই পেজটা ল্যান্ডিং পেজ। ইভেন আমরা যে বাই করব, অর্ডার করব, অর্ডার করার জন্য এখানে আমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে পেমেন্ট মেথড, আমরা কিভাবে পেমেন্ট করব, এই বিষয়গুলো যখন আমরা সিলেক্ট করি, এই সম্পূর্ণ ডিটেইলসটা থাকে কনভার্সনাল পেজে। আমরা কোনো কিছু ইনপুট করতেছি, তাই না? তথ্য ইনপুট করতেছি, এটাই মূলত কনভার্সনাল পেজ বা ল্যান্ডিং পেজ। জাস্ট ল্যান্ডিং পেজের কনসেপ্ট হচ্ছে এরকম। আমাদের ল্যান্ডিং পেজটা একেবারে এরকম হবে না, আমাদেরটা একটু ডিফারেন্ট, কিন্তু এইটা মূলত হচ্ছে কনসেপ্ট, যে পেজে ঢুকে যখন কিছু সাবমিট করার অপশন থাকবে,
এটা মূলত ল্যান্ডিং পেজ বা অর্ডার করার অপশন আছে, এটা ল্যান্ডিং পেজ। তো আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব। ল্যান্ডিং পেজ তৈরি করতে দুইটা পেজ আছে, একটা হচ্ছে sites.google.com, একটা blogger.com। এছাড়া আরো অনেক অনেক মাধ্যমে ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। এই দুইটা মাধ্যম ছাড়াও আরো অনেক অনেক মাধ্যম আছে যেখানে ল্যান্ডিং পেজ তৈরি করা যায়, তবে সেগুলো বেশিরভাগ হচ্ছে পেইড মাধ্যম, মানে টাকা দিয়ে নিতে হবে। তো আমরা সবকিছু টাকা দিয়ে নিব না, আমাদের অনেক কিছু ফ্রি থাকবে, যার মধ্যে এই sites.google.com এবং blogger.com ফ্রি। ইভেন এই দুইটা ওয়েবসাইট হচ্ছে গুগলের, সরাসরি গুগলের অথরাইজড ওয়েবসাইট এগুলো, এবং আমরা এই দুইটা মাধ্যমে দেখব। তবে আজকে আমরা ল্যান্ডিং পেজ পার্ট 1 এ প্রথমে দেখব sites.google.com। এটা তো site.google.com এ ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য যা যা প্রয়োজন, এটা ব্লগারের জন্য না, একটু লিখে দিই। গুগল সাইটে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য যা যা প্রয়োজন। ওকে, প্রথমে হচ্ছে অফারের টাইটেল। আমরা গত ক্লাসে অফার সম্পর্কে বলেছিলাম যে অফার কি ধরনের হতে পারে, তার মধ্যে এটা হচ্ছে অফারের টাইটেল লাগবে, যে একটা অফার আমরা সিলেক্ট করব যে কোনো, দেন ওখান থেকে অফারের টাইটেল নিব, অফারের ছবি লাগবে, অফারের জন্য প্রয়োজনীয় লোগো লাগবে এবং একটা বাটন লাগবে, সাথে অফার একটা লিংক লাগবে। লিংক বলতে আমরা যে মার্কেটপ্লেসে কাজ করব সেই মার্কেটপ্লেসে অফারের সাথে লিংক থাকবে। আমি একটা একটা করে দেখাবো, যদিও সবগুলো দিয়ে ল্যান্ডিং পেজ করা এক ক্লাসে পসিবল না, তাই আমি প্রথমে সিপিএ গ্রিপে যাচ্ছি, যে ওই এখানের অফার সম্পর্কে ধারণা দিব, এটা নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাবো। তবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার কনসেপ্ট সিপিএ গ্রিপ এবং অ্যাডস্ট্রেটে সেম। অ্যাডস্ট্রেটে সিপিএ গ্রিপে যেভাবে করব অ্যাডস্ট্রেটে সেম ভাবে করব, বেসিক কিছু পার্থক্য থাকবে, ওটা নিয়েও কথা বলবো। তবে অ্যাড কম্বোটা একটু ডিফারেন্ট, অ্যাড কম্বো নিয়ে আলাদাভাবে ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাচ্ছি। তো এখানে ট্রাফিক লাইট দেখেন, আই এম নট এ রোবটের জন্য ক্যাপচা আসছে। তো এখানে দেখেন ট্রাফিক লাইটের কথা বলতেছে, তার মানে কি যে ছবিতে ট্রাফিক লাইট দেখতে পাবো সেই ছবিগুলো সিলেক্ট করব, করার পর ভেরিফাইতে ক্লিক করলাম, হয়ে গেছে। তো এটা হচ্ছে সিপিএ গ্রিপের ড্যাশবোর্ড। তো এখান থেকে আমাদের যেতে হবে অফারস অপশনে। তো বাম পাশে 3 লাইন মেনু আছে, 3 লাইন থেকে আমাদের প্রথমে যেতে হবে অফার টুলসে। অফার টুলস থেকে আমাদের যেতে হবে মাই অফারসে। মাই অফারসে আসার সাথে সাথে দেখেন যে লিস্টটা আসছে এটা সবগুলো বাংলাদেশি অফার। বাংলাদেশে অনেক অনেক অফার আছে, তবে আমরা আপাতত বাংলাদেশি কোনো অফার নিয়ে কাজ করব না। বুঝতে পারছি, আমরা আপাতত কোনো বাংলাদেশি অফার নিয়ে কাজ করব না। আমরা এখন ইংরেজি ভাষাভাষী যে দেশগুলো আছে সেই দেশগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। বুঝতে পারছি, ইংরেজি ভাষাভাষী যে দেশগুলো আছে আমরা চেষ্টা করব সেই দেশ নিয়ে কাজ করতে, যেমন ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই টাইপের দেশগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। তো কান্ট্রি কিভাবে সিলেক্ট করব, উপরে কান্ট্রি লেখা আছে, আমরা এই যে বাংলাদেশ সিলেক্ট করা আছে, এখান থেকে আমরা যদি ইউএস নিতে চাই ইউএস লিখব, লিখলেই যে ইউনাইটেড স্টেটস চলে আসছে। অস্ট্রেলিয়া নিতে চাইলে ইউ লিখলে চলে আসবে, কানাডা নিতে চাইলে সিএ লিখলে চলে আসবে, নিউজিল্যান্ড নিতে চাইলে এনজেড লিখলে চলে আসবে নিউজিল্যান্ড। আমরা যদি ইউকে নিতে চাই, তবে ইউকে নিতে চাইলে ইউকে লিখলে আসবে না, ইউকে নিতে চাইলে লিখতে হবে জিবি, গ্রেট ব্রিটেন, এটা লিখলে আসবে। ঠিক আছে, তো যেটা নিতে চাই সেই দেশটা সিলেক্ট করলে এখানে ওই দেশের কিছু লিস্টেড অফার থাকবে। তো এখানে দেখেন অফার আছে, তো অফারের মধ্যে ক্যাটাগরি, কয়েকটা ক্যাটাগরি আছে, যার মধ্যে মোবাইল ইনস্টল, পিন সাবমিট, ইমেল সাবমিট, ক্রেডিট কার্ড সাবমিট, এগুলো নিয়ে গত ক্লাসে কথা বলেছিলাম যে কোনটা কি কাজে ব্যবহৃত হয়। যেমন মোবাইল ইনস্টল কোন সফটওয়্যার কোম্পানি তাদের
সফটওয়্যার লঞ্চ করলো, সেই সফটওয়্যার বা অ্যাপগুলো প্রমোট করার জন্য মোবাইল ইনস্টল। পিন সাবমিট হচ্ছে তাদের ইসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নাম্বার দিয়ে সাবমিট করতে হয়, সেটা হচ্ছে পিন সাবমিট। মেইল দিয়ে সাবমিট করলে সেটা হচ্ছে ইমেল সাবমিট, কিন্তু ক্রেডিট কার্ড নাম্বার সাবমিট করলে সেটা হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট। তো যেখানে ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরি অফার আছে 3টা। তো প্রথমে অফারের টাইটেল দেওয়া আছে স্টার্ট ইউর অন দ্যাট অ্যাজ ট্রায়াল নাও। এটা হচ্ছে বক্সার টাইপ, কোন একটা বক্সারের গিভঅ্যাওয়ে, কোন একটা বক্সার কোম্পানির প্রমোটিং। তো এখানে বলতেছে এন্টার ইউর ক্রেডিট কার্ড ইনফরমেশন নাও টু গেট স্টার্ট। এটা মূলত এই যে বক্সার প্যাকেজটা আছে, প্যাকেজটা গিভঅ্যাওয়ে দিবে। যারা তাদের ক্রেডিট কার্ড সাবমিট করবে তাদের মধ্যে থেকে কিছু মানুষ এই গিভঅ্যাওয়েটা পাবে। সবাই পাবে যে তা না, কিন্তু কিছু মানুষ পাবে, তাদের কোনো খরচ করতে হবে না, জাস্ট তাদের ক্রেডিট কার্ড নাম্বারটা সাবমিট করবে। তো একটা ব্যক্তি যখন তাদের ক্রেডিট কার্ড নাম্বার সাবমিট করবে, একটা ব্যক্তির জন্য আমরা পাবো $5.26। যদি 2টা ব্যক্তি করে তাহলে দ্বিগুণ পাবো, $10 প্লাস $10.5 পাবো, $10.52 মতো। 3 ব্যক্তি করলে এটা 3 গুণ হয়ে যাবে, ঠিক আছে। তবে এখানে একটা শর্ত আছে, শর্তটা কি, এই যে এখানে সুন্দর করে লিখে দিছে, দিস অফার ইজ অনলি অ্যালাউড অন অ্যাপল আইওএস ইন ইউনাইটেড কিংডম। মানে এই অফারটা শুধুমাত্র অ্যাপল ডিভাইস ইউজারদের কাছেই অ্যাভেলেবেল হবে এবং ইউনাইটেড কিংডমের মানুষের কাছে হবে। অন্য কোনো দেশ থেকে যদি অ্যাপল ইউজার ওপেন করে হবে না, আবার ইউনাইটেড কিংডমের যদি অ্যান্ড্রয়েড ইউজাররা এটা ওপেন করে তাতেও হবে না। নির্দিষ্ট একটা দেশের নির্দিষ্ট এক ক্যাটাগরির অডিয়েন্স লাগবে। সো এটা এখন অনেকে চিন্তা করতে পারেন তাহলে আমরা এই অডিয়েন্স পাবো কোথায়? এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেতে হবে। তবে তার আগে আমাদের বেশ কিছু স্টেপ আছে, স্টেপগুলো ফলো করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে লিংক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লিংক এখানে আছে। তো যার যার সিপিএ গ্রিপ অ্যাকাউন্টে লিংক নাই তারা বুঝে নেবেন আপনার সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট ভেরিফাই হয় নাই। যার অ্যাকাউন্টে লিংক নাই তার অ্যাকাউন্ট বুঝে নেবেন যে ভেরিফাই হয় নাই, কারণ ভেরিফাই হইলে লিংক দিবে, এছাড়া ভেরিফাই না হলে কখনোই লিংক দিবে না। ঠিক আছে, যদি ভেরিফাই হয় শুধু তখনই আপনাকে এখানে লিংক শো করবে, ভেরিফাই না হলে লিংক শো করবে না। সো আপনি আপনার সিপিএ গ্রিপটা চেক করবেন যে আপনার লিংক ঠিকঠাক ভাবে আছে কিনা। আচ্ছা, এটা দেখাচ্ছি যে এই অপশনটা কোথায় আসে। প্রথমে আপনি সিপিএ গ্রিপে ঢুকবেন, তারপরে 3 লাইনে যাবেন, অফার টুলসে ক্লিক করে মাই অফারসে ক্লিক করবেন। তারপর যে কোনো দেশ সিলেক্ট করা অবস্থায় সেই দেশে একটা অফার ওপেন করবেন, এইখানে কোনো লিংক আছে কিনা দেখবেন। যদি লিংক না থাকে বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয় নাই, ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই কিভাবে করবেন? তো এখান থেকে বের হয়ে যাবেন, এই 3 লাইন থেকে একটু নিচের দিকে আসবেন, দেখবেন অ্যাকাউন্ট সেটিং নামে একটা অপশন আছে। সেখানে আপনার এরকম একটা ওয়ার্নিং থাকবে সবারই, এটা এমন না যে কারো ওয়ার্নিং থাকবে না। আমার এখানে ওয়ার্নিং নেই, এটা একটা কারণ আছে, কারণ এটা এক ক্লাসে কোন একটা ব্যাচে এটা সেটআপ করা দেখানো হয়েছে। তো এই সেটআপটা আমরা পেমেন্ট মেথড ক্লাসে দেখব, এই জন্য ওয়ার্নিংটা নাই। আপনার ক্ষেত্রে ওয়ার্নিংটা থাকবে। সো অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করবেন, করার পর আপনি দেখবেন যে আপনার মেইলটা এখানে লেখা থাকবে এরকম একটা বক্সের ভিতরে, যে এইখানে যে বক্সটা আছে এরকম বক্সের ভিতরে আপনার মেইল লেখা থাকবে, মেইলের পাশে সেভ লেখা থাকবে। তো সেভ লেখাতে আগে দেখবেন যে আপনার মেইলের বানান ঠিক আছে কিনা। যদি মেইলের বানান ঠিক থাকে, হ্যাঁ, তারপরে মেইলের সেভ বাটনের নিচে লেখা থাকবে সেন্ড নিউ ভ্যালিডেশন ইমেল। সেন্ড নিউ ভ্যালিডেশন ইমেইলে ক্লিক করবেন। ক্লিক করলে ওরা আপনার মেইলে আবারও লিংক পাঠাবে, জাস্ট লিংকটা ওপেন করবেন, দেন আপনার মেইলের পাশে এরকম ভেরিফাইড চিহ্ন চলে আসবে। এই পদ্ধতি হচ্ছে যাদের হয় নাই তাদের জন্য, যাদের হয়েছে তাদের তো আর ওই ভেরিফাই লাগবে না, ভেরিফাই অলরেডি হয়ে গেছে, সো তারা ভেরিফাইড চিহ্নটা পেয়ে যাবেন। সো আমি এখন ইউনাইটেড স্টেটসে আসি, ইউনাইটেড স্টেটসের একটা অফার দেখি। এখন আপাতত ইউনাইটেড স্টেটসের 2টা অফার আছে, একটা হচ্ছে ডানকিন ডোনাটস স্যাম্পল নামে একটা অফার আছে, আরেকটা হচ্ছে
কোলস গিফট কার্ড। তো দুইটাই গিভ অ্যাওয়ে ক্যাটাগরির অফার, গিভ অ্যাওয়ে বা সুইপস্টেক্স ক্যাটাগরি অফার। তো গিভ অ্যাওয়ে বা সুইপস্টেক্স ক্যাটাগরি বলতে কি বোঝায়? এটা হচ্ছে মূলত গিফট, যেমন ওই যে নগদের ক্যাম্পেইনটা ছিল BMW জিতে নিন বা জেতার সুযোগ আছে, এই সেম এটা হচ্ছে গিভ অ্যাওয়ে ক্যাটাগরি বা সুইপস্টেক্স ক্যাটাগরি। এইখানেও বলতেছে যে জেতার সুযোগ আছে বা জিতে নিন। প্রথম যে অফারটা ডানকিন ডোনাটস, এটা হচ্ছে একটা ডোনাট কোম্পানির অফার। তো যারা উইন হবে তাদেরকে কোম্পানির তরফ থেকে ডোনাটস পাঠানো হবে। ডোনাট এক ধরনের কেক, ঠিক আছে, বা ডেজার্ট আইটেম টাইপের, ডেজার্ট না সরি কেক টাইপের আর কি, চকলেট থাকে বা বিভিন্ন টাইপের মিষ্টান্ন টাইপের থাকে আর কি। তো যাই হোক, এটা একটা ক্যাটাগরি। সো এটা একটা বক্স বা এটা একটা এই গিফট হ্যাম্পার পাবে যেখানে এই প্রোডাক্ট থাকবে। আর নিচেরটা হচ্ছে কোলস। কোলস হচ্ছে একটা অনলাইন শপ। সো অনলাইন শপের গিফট কার্ড পাবে, নিচের যেটা আছে যে কোলস গিফট কার্ড। তো এটা যারা উইন হবে তারা পাবে কোলস গিফট কার্ড। এখানে $500 কথা বলা আছে। যদি একজন ব্যক্তি $500 কোলস গিফট কার্ড পায় তাহলে সে ওই গিফট কার্ড দিয়ে কোলস থেকে $500 কিছু কেনাকাটা করতে পারবে। তো সে এটা ফ্রিতে পাচ্ছে, তাই না? তো এইখানে দুইটা ক্যাটাগরি হচ্ছে ইমেল সাবমিট ক্যাটাগরি, এবং দুইটাই আইফোনের জন্য। এরকম আপনি অস্ট্রেলিয়া দেখতে পারেন, নিউজিল্যান্ড দেখতে পারেন, বিভিন্ন দেশে বিভিন্ন অফার আছে। এক একটার এক এক ক্যাটাগরি থাকবে, এক এক ধরনের নাম থাকবে, এক এক ব্র্যান্ডের থাকবে। তো ওগুলো তো এখন যাচ্ছি না, আমি জাস্ট ল্যান্ডিং পেজের উদাহরণ হিসেবে দেখাই। ধরেন যে ডানকিন ডোনাটস, এইটা ওপেন করলাম। ওপেন হচ্ছে না, একটু রিফ্রেশ দিয়ে নেই। রিফ্রেশ হচ্ছে, একটু ওয়েট। কারণে আমার অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে গেছে, আমি একটু আবার লগ ইন করার ট্রাই করি। তো এখানে দেখেন ডানকিন ডোনাটস এই অফারটা আমি ওপেন করলাম। অফারটা ওপেন করার পর প্রথমেই অফারে একটা টাইটেল দেয়া আছে, গেটস দ্য বেস্ট ডানকিন ডোনাটস স্যাম্পলস, এন্টার ইউর ইনফরমেশন নাও টু গেট স্টার্ট, একটা কথা আছে। তারপর এখানে লেখা আছে ইউনাইটেড স্টেটস, এখানে পে আউট লেখা আছে $1.94, মানে অলমোস্ট $2 কাছাকাছি। এখানে লিংক দেওয়া আছে, এখানে কথাটা লেখা আছে দিস অফার ইজ অনলি অ্যালাউড অন অ্যাপল আইওএস ইন ইউনাইটেড স্টেটস, মানে আইফোন ইউজার ইউনাইটেড স্টেটসের মানুষের কাছে এটা বলতে হবে। তা আমি এখানে যেই বিষয়গুলো বললাম, অফারের টাইটেল দেওয়া আছে, ছবি আছে, লোগোটা লাগবে, আমরা বাইরে থেকে লোগো নিব। আর এখানে হচ্ছে অফারের প্রয়োজনীয় বাটন, এটা আমরা নিব। আরেকটা বিষয় ছিল অফারের লিংক। অফারের লিংকটা কোনটা? এইটা। এগুলো আমাদের লাগবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হলে। তো এখন আমি ল্যান্ডিং পেজের প্রসেসে যাচ্ছি। আপনাদের সবারই গুগল ক্রোম আছে, গুগল ক্রোম থেকে সহজে পাবেন। প্রথমে আপনারা sites.google.com এ যাবেন, আমি লিংক দিয়ে দিচ্ছি। বিশেষ করে মোবাইল ইউজার যারা আছেন, মোবাইল ইউজার থেকে আমাকে একজন বা দুজন স্ক্রিনশট দিয়েন গুগল ক্রোম থেকে, যে site.google.com এ যাওয়ার পর
কিরকম ইন্টারফেস আসে সেটা একটু আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এই লিংকটাতে যাওয়ার পর গুগল ক্রোম থেকে দু একজন দিলেই হবে ভিডিও লিংক পাই নাই মামুন সাহেব তাহলে সাপোর্ট টিমে মেসেজ দিয়েন আচ্ছা দুই একটা স্ক্রিনশট মেবি আসছে আচ্ছা আর দিতে হবে না পেয়ে গেছি ধন্যবাদ তো এখানে দেখেন সবাই একটু খেয়াল করে মোটামুটি সবার এরকম আসছে সবাই এমনটা আসছে যারা মোবাইল থেকে আসছেন পিসি বা ল্যাপটপ থেকে ওটা প্রয়োজন নাই কারণ পিসি ল্যাপটপ থেকে ইজিলি ওপেন করতে পারবেন তো এখানে একটা কথা লেখা আছে টু ক্রিয়েট অর এডিট এ সাইট গো টু গুগল সাইট অন ইওর ডেস্কটপ মানে কি একটা সাইট তৈরি করতে চাইলে অথবা এডিট করতে চাইলে আপনার মানে গুগল সাইটে যেতে হবে আপনার ডেস্কটপ থেকে আপনার তো ডেস্কটপ নাই আপনার ল্যাপটপ বা সরি আপনার মোবাইল ডেস্কটপও নাই ল্যাপটপও নাই মোবাইল তাহলে আপনি কিভাবে করবেন একটা প্রশ্ন আসতে পারে তো এখানে একটু ভালো করে খেয়াল করেন গুগল ক্রোমে যারা আছেন তার থেকে ডান পাশে 3 ডট বাটন আছে 3 ডট বাটনে যাবেন গিয়ে সেখানে দেখবেন একটা মেনু ওপেন হবে এরকম একটা মেনু ওপেন হবে আমার এটা মতো তো মেনুতে একেবারে নিচে লেখা থাকবে ডেস্কটপ সাইট যদি দেখা না যায় একটু উঠায় নেবেন স্ক্রিনটা একটু উপরের দিকে নেবেন এবং নিচ থেকে আসবে নরমালি এমন থাকে তো একটু উঠায় নিলে ডেস্কটপ সাইট একটা অপশন পাবেন ডেস্কটপ সাইটে ক্লিক করবেন তখন দেখবেন যে এই site.google.com এর পেজটা অটোমেটিক রিলোড নিচ্ছে রিলোড নিয়ে আমি যেমনটা বের করছি ঠিক এমনটাই চলে আসবে আপনার কাছে হয়েছে কিনা জানাবেন মামুন সাহেব কটার দিকে কল দিছিলেন ডেস্কটপ সাইট করেন 3 ডটে ক্লিক করে করার পরে জানান যে ঠিকভাবে আসছে কিনা এরকম আসছে কিনা এবার হইছে ওকে হ্যাঁ প্রথমবার যেহেতু আসবেন থ্যাংক ইউ বা গট ইট লেখা আসবে গট ইটে ক্লিক করে দিয়েন প্রথমবার ঢুকলে গট ইট লেখা ওয়েলকাম জানাবে গট ইটে ক্লিক করিয়েন আর আমি তো এখানে বাংলা একবার ঢুকেছি এজন্য আমার এখানে ওই ওয়েলকাম মেসেজটা আসে নাই ওকে না ঠিক আছে যে অনেকে ঢুকতে পারছেন তো এটা মোবাইলের জন্য কারণ পিসি যেহেতু নাই এই সিস্টেমে ডেস্কটপ মোড করে আপনাকে site.google.com এ কাজ করতে হবে তা না হলে পারবেন না তবে site.google.com এ মোবাইলের অনেক সমস্যা হবে মানে মোবাইলের সমস্যা না site.google.com এর ল্যান্ডিং পেজ করতে গিয়ে আপনি সমস্যা ফেস করবেন তো এটা নিয়েও আমি কিছু বলবো কিছুক্ষণ পরে আগে ইন্টারফেস গুলো বুঝেন তারপরে ওটা নিয়ে বলবো যে কি কি প্রবলেম ফেস করতে পারেন বা এটার সলিউশন কি আরেকবার বলেন আচ্ছা একটু ভালো করে খেয়াল করে মনোযোগী হবেন এখানে দেখেন site.google.com এ যদি এমনটা আসে তাহলে এই 3 ডটে ক্লিক করবেন ডান পাশে উপরে 3 ডটে ক্লিক করলে ডান পাশ থেকে একটা মেনু আসবে মেনু থেকে একেবারে নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে ডেস্কটপ সাইট একটা অপশন পাবেন ওইটাতে টিক চিহ্ন দিবেন টিক চিহ্ন দিলেই হয়ে যাবে ওকে তো এমনটা আসছে নতুন ল্যান্ডিং পেজ করতে চাইলে আমরা ব্ল্যাঙ্ক সাইটে যাব আর পুরনো যদি থাকে তাহলে সেখান থেকে আমরা এখান থেকে ওপেন করতে পারবো তো আমার এখানে কোনো ধরনের সাইট নাই আমি এটাতে কোনো ধরনের সাইট তৈরি করি নাই এই ব্রাউজার থেকে আমি জাস্ট এই ব্রাউজারটা আপনাদেরকে দেখানোর জন্য ওপেন করছি আমি আমার পুরনো ব্রাউজারে চলে যাব যেখান থেকে আমি আগে সাইট ওপেন করেছিলাম তবে আপনারা নতুন সাইট তৈরি করতে চাইলে ব্ল্যাঙ্ক সাইটে যাবেন ব্ল্যাঙ্ক সাইট থেকে নতুন সাইট তৈরি করতে পারবেন মানে নতুন ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন আচ্ছা ওয়েলকাম না আসুক এমন আসছে তো মিরাজ সাহেব এরকম আসলেই হবে ব্ল্যাঙ্ক তারপর হচ্ছে ফ্যামিলি আপডেট পোর্টফোলিও
মেইন কথা হচ্ছে ব্ল্যাঙ্কটা থাকলে হবে, এইগুলো না থাকলেও সমস্যা নাই, ব্ল্যাঙ্ক অপশনটা থাকলে হবে, এনাফ, ওগুলো আসলে এনাফ। তো দেখেন আমি আগে অনেকগুলো তৈরি করেছি, যে কোলস গিফট কার্ড নিয়ে আমার তৈরি করা আছে, এগুলো সেভ আছে, তারপরে যে @com-এর প্রোডাক্ট নিয়ে করা আছে, এরকম বিভিন্ন টাইপের অফার নিয়ে করা আছে এবং হিউজ পরিমাণ ল্যান্ডিং পেজ এখানে আছে। প্রত্যেকটা অফারের জন্য আলাদা আলাদা ল্যান্ডিং পেজ হবে, যতগুলো অফার নিয়ে আপনি কাজ করবেন সবগুলোর জন্য আলাদা আলাদা ল্যান্ডিং পেজ করে রাখতে হবে। এখন প্র্যাকটিস হিসেবে প্রায় সব ধরনের অফার নিয়ে করে রাখতে পারেন, তবে যখন যেটা নিয়ে কাজ করবেন শুধু সেই ল্যান্ডিং পেজটা ওপেন করে ওই ল্যান্ডিং পেজের লিংক কপি করতে হবে। প্রত্যেকটা অফার্সের জন্য কি আলাদা আলাদা ল্যান্ডিং পেজ হবে। তো আমি যেহেতু ডানকিন ডোনাটস নিয়ে করব, তাহলে আমাকে কি করতে হবে, ব্ল্যাঙ্ক সাইডে ক্লিক করতে হবে। তার আগে যে এতগুলো ল্যান্ডিং পেজ আমার এখানে জমা আছে, এটা কিভাবে আছে, আমি একটু আগে নোটপ্যাডে বলেছিলাম যে ল্যান্ডিং পেজের জন্য ডোমেইন নেম প্রয়োজন, হোস্টিং সার্ভারও প্রয়োজন। তো আমার এখানে হোস্টিং সার্ভার আছে, এই জন্য এমনটা হচ্ছে। হোস্টিং সার্ভার আপনাদের কাছেও আছে, যার জিমেইল অ্যাকাউন্ট আছে তার কাছে হোস্টিং সার্ভার আছে। সেটা কি বা কিভাবে আপনারা হয়তো অনেকেই জানেন যে একটা জিমেইল অ্যাকাউন্ট খুললেই আমরা 15 জিবি ড্রাইভ পাই, গুগল ড্রাইভ পাই, যেখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী অনেক ছবি বা সিক্রেট ছবি আমরা লুকিয়ে রাখি। আমাদের মোবাইল স্টোরেজ স্পেস নিচ্ছে না, আমরা আমাদের পুরনো অনেক মেমোরিজ, অনেক ছবিগুলো এই ড্রাইভে আপলোড করে মোবাইল থেকে ডিলিট করে দেই, তাই না? অনেকে এই কাজটা করি। এই যে জিমেইলে 15 জিবি স্টোরেজ থাকতেছে গুগল ড্রাইভে, এইটাই মূলত হোস্টিং সার্ভার হিসেবে কাজ করবে। এবং যতদিন ড্রাইভ ফাঁকা থাকবে, যতদিন গুগল ড্রাইভে স্পেস আছে, ততদিন আমরা আনলিমিটেড ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো। কারণ স্পেস না থাকলে, স্টোরেজ না থাকলে আমাদের নতুন ল্যান্ডিং পেজ হবে না। এবং এক একটা ল্যান্ডিং পেজ খুবই সামান্য স্টোরেজ দেয়। এবং অন্য কোনো বিষয় দিয়ে, যেমন ভিডিও দিয়ে যদি আপনার স্টোরেজ ফুল থাকে, তাহলেও প্রবলেম ফেস করতে হবে যে ল্যান্ডিং পেজ আপনি নতুন তৈরি করতে পারবেন না স্টোরেজ না থাকার কারণে। তো যাই হোক, যেহেতু আমাদের হোস্টিং সার্ভার আছে, আমরা আরো ল্যান্ডিং পেজ তৈরি করব। এখানে ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করলাম নতুন ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য। দেখেন এখন কথাগুলো একটু ভালো করে শুনিয়েন, কারণ এটা সাজানোর জন্য, এটা কাজ করার জন্য যে অপশনগুলো আছে এগুলো ভালো করে দেখতে হবে। এটা রিপিট করা পসিবল না, বা রিপিট করব না, ভিডিও দেখতে হবে। যাদের প্রয়োজন হবে ভিডিও দেখবেন, ওইভাবে রিপিট করব না। বা আমার সাথে সাথে যে করতে হবে এমনটা না, বিশেষ করে যারা মোবাইল ইউজার আছেন প্রবলেম ফেস করবেন বা প্রবলেম হবে, এটা কমন। শুধু আপনার প্রবলেম এমনটা না, এটার যত মোবাইল ইউজার আছে সবারই প্রবলেম হবে। তো কি প্রবলেম হবে সেটা নিয়ে বলতেছি। তার আগে এই পেজটা একটু পরিচিত, মানে এই পেজটার সাথে একটু পরিচিত হই। তো পেজটা যখন আসছি, প্রথমে বাম পাশে উপরে দেখবেন আনটাইটেল সাইট লেখা আছে, মানে একটা ওয়েবসাইটে কোনো টাইটেল নাই। আপনি আপনার এখানে টাইটেল দিতে পারবেন, সাইটের নাম দিতে পারবেন, তখন এটা টাইটেল হবে। যেহেতু এখন এটা নতুন, আপনি এটা নিয়ে কোনো কাজ করেন নাই, সো এটাতে কোনো টাইটেল দেওয়া হয়নি এবং এটার নাম এখন আনটাইটেল সাইট। তারপরে উপরেও লেখা আছে আনটাইটেল সাইট, এইখানেও কোনো নাম নাই। নরমালি আমরা যদি সিপিএ গ্রিপে যাই, দেখেন সিপিএ গ্রিপের এইখানে সিপিএ গ্রিপের নাম আছে, উপরেও সিপিএ গ্রিপের নাম আছে, ইভেন লোগো আছে। যে এটা হচ্ছে লোগো, আর এই কর্নারে যেটা আছে এটা হচ্ছে ফ্যাব আইকন। ছোট্ট লোগোটাকে বলা হয় ফ্যাব আইকন, আর নিচের ছবিটাকে বলা হয় লোগো। এই ওয়েবসাইটে লোগো আছে, কিন্তু এখানে কিছু নেই। এখানে লোগো অ্যাড করার সুযোগ আছে, ইভেন এইখানেও লোগো অ্যাড করার সুযোগ আছে। তো আনটাইটেল আছে। একটা ওয়েবসাইট সাজানোর জন্য, ল্যান্ডিং পেজ সাজানোর জন্য সমস্ত অপশন আছে, কাস্টমাইজ করার সমস্ত অপশন এখানে আছে। তারপর এখানে দেখেন ইউর পেজ টাইটেল, একটা হেডলাইনের মতো পেজ আছে। এটা হচ্ছে মূলত অনেক ওয়েবসাইটের হেডলাইন বা হেডার বলে, হেডারের মতো। তো এটা আপনি চাইলে ইউজ করতে পারেন, যদি চান ডিলিট করে দিতে ডিলিট করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে ছবি দেওয়ার অপশন আছে, ব্যাকগ্রাউন্ড একদম হেডলাইনের মতো করে আপনি এখানে একটা কভার ফটো দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। সেটা দেওয়ার জন্য এই যে ইমেজ অপশন আছে, ইমেজ দিতে পারবেন। টাইপ, হেডার টাইপ আছে, এখানে টাইটেল আছে, এগুলো লিখতে পারবেন। তারপরে এখানে উপরে দেখেন অল চেঞ্জেস সেভ ইন ড্রাইভ, যা যা চেঞ্জ করবেন সব ড্রাইভে সেভ হবে। হ্যাঁ, তখনই চেঞ্জ করবে, ইনস্ট্যান্ট সেভ হবে।
এখন আমি কিছু একটা পরিবর্তন করে এটা সাথে সাথে সেভ হয়ে যাবে। আমি যদি এটা এখন কমপ্লিট না করে এখান থেকে বের হয়ে যাই, তো এটা এইভাবে পড়ে থাকবে যতক্ষণ না আমরা এটাকে কমপ্লিট করতেছি। যেই অবস্থা ফেলে রাখবো ঠিক ওই অবস্থাতে এটা থাকবে, চেঞ্জ হবে না। তো এই জিনিসটা আমরা এখন দেখতে পারবো যে ড্রাইভের সাথে ইনস্ট্যান্ট কিভাবে সেভ হয়। যেমন এই যে পেজ টাইটেল আছে, টাইটেলে ক্লিক করে আমি টাইটেলটা ডিলিট করে দিচ্ছি। দেখেন রিমুভ, এই যে এখানে রিমুভ অপশন আছে, রিমুভে ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে গেছে। এখানে সেভিং লেখার পর অল চেঞ্জেস সেভ ইন ড্রাইভটা একটু উজ্জ্বল হয়ে আসছে। আগে কিন্তু একটু হাইড হয়েছিল, এখন দেখেন গাঢ় হয়ে আসছে। এইটাই মূলত মানে লেখা চলে আসছে যে এটা সেভ হয়ে গেছে। এখন গাঢ় হইলো বুঝতে পারবো হ্যাঁ এটা চেঞ্জ হয়েছে, সেভ হয়েছে, যা যা চেঞ্জ করছে এটা সেভ হয়ে গেছে। এরপরে যে বাটনটা আছে এই বাটনের নাম হচ্ছে আনডু বাটন, আর এই বাটনের নাম হচ্ছে রিডু বাটন। এই একটা আনডু বাটনের কাজ হচ্ছে কোনো একটা কাজ করে ফেললে সেটা ফেরত নিয়ে আসা, আর রিডু বাটনের কাজ হচ্ছে ফেরত আনা বিষয়টা আমাকে আবার ফেরত পাঠানো হেল্প করা। যেমন আমি যে পেজের টাইটেল অপশনটা ডিলিট করে দিলাম, সেটা যদি আমি ফেরত আনতে চাই তাহলে এই আনডু বাটনে ক্লিক করব, চলে আসছে। আমি যদি চাই এটা আবার ফেরত পাঠাতে তাহলে রিডু বাটনে ক্লিক করব, আনডু রিডু এভাবে। তো এই যে সেভিং লেখা আসছে, এটা লেখা আসবে একটু পরে অল চেঞ্জেস সেভ ইন ড্রাইভ, চলে আসছে। তো এরপরে অপশনটা হচ্ছে প্রিভিউ। আপনি একটা ওয়েবসাইট তৈরি করতেছেন এবং এটা দেখতে কেমন হচ্ছে সেটা জানা তো গুরুত্বপূর্ণ, তাই না? কারণ না জানলে তো আপনি এটা ফাইনাল রেজাল্ট বা ফাইনাল আউটপুট বুঝতে পারবেন না যে আসলে ঠিক হয়েছে কিনা। তার জন্য কি করতে হবে, এই প্রিভিউটা দেখতে হবে। তো প্রিভিউতে ক্লিক করলে তিন ডিভাইস ধরনে দেখা যাবে। প্রথম ধরনটা হচ্ছে ডেস্কটপ। আপনার যে ডিজাইনটা ডেস্কটপ থেকে দেখলে কেমন লাগবে, আপনার যে ল্যান্ডিং পেজটা এটা ডেস্কটপ থেকে দেখতে কেমন লাগবে, ট্যাব থেকে দেখতে কেমন লাগবে, এবং মোবাইল থেকে দেখতে কেমন লাগবে, সম্পূর্ণ বিষয়টা এখানে অ্যানালাইজ করা যায় বা দেখা যায়। আমি প্রিভিউ থেকে বের হয়ে যাচ্ছে এই ক্রস বাটনে ক্লিক করে, এটা আবার আগের পেজে চলে আসছে। তারপরে যে অপশনটা প্রিভিউর পরে এটা হচ্ছে লিংক অপশন, কপি লিংক অপশন। এটা কপি লিংক অপশন, তবে এটা এখন ফাঁকা নাই বা अवेलेबल না। কেন? কারণ আমরা যে ল্যান্ডিং পেজটাতে আসছি, যে ব্ল্যাঙ্ক পেজটাতে আসছি, এটা আমরা পাবলিশ করি নাই, মানুষের কাছে পৌঁছানোর জন্য রেডি করি নাই। আর পাবলিশ করলে একটা হোস্ট ডোমেইন নেম লাগবে, ডোমেইন নেমটা ইউনিক হতে হবে। ডোমেইন নেম দিয়ে যখন এটা আমরা পাবলিশ করে ফেলবো, দেন এই কপি লিংক অপশনটা চালু হবে। এরপর থেকে এখানে কপি করা যাবে। এখন আপাতত হাজারো ক্লিক করলে কপি অপশন আসবে না। দেখেন আমি কার্সারটা নিলাম, এখানে লেখা আছে ক্যান নট কপি ফর আনপাবলিশ সাইট, মানে আমার সাইটে তো পাবলিশ করা হয় না, এইজন্য আমি এখান থেকে লিংক কপি করতে পারবো না। এটাই বলা হচ্ছে ক্যান নট কপি ফর আনপাবলিশ সাইট। তো যাই হোক, আমরা সাজানো শেষ করে পরবর্তীতে দেখবো এটা কিভাবে কপি করে, পাবলিশ করার পরে দেখবো। তারপরে যে অপশনটা আছে একটা মানুষের মতো প্লাস আইকন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশন আছে। তো এটা আসলে ফ্রেন্ড রিকোয়েস্টের কোনো অপশন না, এটা হচ্ছে শেয়ার অপশন। এটা হচ্ছে এক জিমেইল থেকে আরেক জিমেইলে অ্যাক্সেস দেওয়ার জন্য, এক জিমেইল থেকে আরেক জিমেইলে শেয়ার করার জন্য এই অপশনটা। ধরেন আপনি আপনার ল্যাপটপে ডিজাইনটা করছেন, সেটা একটা জিমেইলে অ্যাকাউন্টে ছিল, এখন আপনার ফোনে আরেকটা জিমেইল আছে, আপনার ফোনে কি আরেকটা জিমেইল আছে, তো আপনি চাচ্ছেন যে সেই জিমেইলকেও অ্যাক্সেস দিয়ে রাখতে। একটা ফোন হারায় গেলে, ল্যাপটপ নষ্ট হয়ে গেলে ফোনে যাতে এটার অ্যাক্সেস পাওয়া যায়, কাজ করা যায়, এটার জন্য আপনি ব্যাকআপ হিসেবে পাঠায় রাখলেন। বা ফোন থেকে যখন কাজ করবেন, ফোন থেকে যখন মানুষকে পাঠাবেন, তখন ওই ফোনের ব্রাউজার থেকে কপি করবেন, কষ্ট করে ল্যাপটপ থেকে নিতে হবে না, ল্যাপটপ ওপেন করতে হবে না। এটার জন্য আপনি অ্যাক্সেস দিয়ে রাখতে পারেন। এই আইকনে ক্লিক করে দেন একটা জিমেইল লিখে সেটাকে অ্যাক্সেস দিতে পারবেন। জিমেইল লিখে তাহলে আমি একটা জিমেইল সিলেক্ট করলাম, করার পর এখানে অপশন আছে এডিটর আর ভিউয়ার, পাবলিশ আর ভিউয়ার দুটো অপশন আছে। এডিটর দিলে ওই জিমেইল দিয়েও এটাকে পরিবর্তন করতে পারবে, আর যদি শুধু ভিউয়ার হিসেবে দেয় তাহলে শুধু দেখেই যাবে।
এটা এডিট করতে পারবে না। যেমন এই যে নোটপ্যাড, আপনার সাথে নোটপ্যাড শেয়ার করা হয়েছে, সেটা আপনারা ভিউয়ার হিসেবে আছেন, এডিটর না। তবে আপনারা অনেকেই রিকোয়েস্ট এরকম একটা অপশন আছে, রিকোয়েস্টে ক্লিক করেছেন, আমার কাছে নোটিফিকেশন আসছে, কিন্তু এটার মানে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল কাউকে দেওয়া হবে না, এটাতে কাউকেই কোনো ধরনের অ্যাক্সেস দেওয়া হবে না নোটপ্যাডে, এডিটিং অ্যাক্সেস শুধুমাত্র ভিউয়ার হিসেবে আপনারা থাকতে পারবেন। যা যা এডিট করা লাগে, যা যা পরিবর্তন করা লাগে সেটা আমি করব, এই জন্য কাউকে কোনো অ্যাক্সেস ওইটা দেওয়া হয়নি, শুধুমাত্র ভিউয়ার হিসেবে অ্যাক্সেস সবাই পাইছেন। তো যাই হোক, এটা আমার তেমন একটা কাজে লাগে না শেয়ার করাটা। আপনারা যদি চান অন্য কোনো মেইলও ব্যাকআপ হিসেবে রেখে দিতে, তখন আপনি শেয়ার করেন, সমস্যা নেই। তো যাই হোক, শেয়ারের পরে এখানে সেটিং বাটন আছে। আমরা যদি পেজের লোগো দিতে চাই, পেজে ফ্যাব আইকন, যে কর্নারের যে ছোট লোগোটা ওটা দিতে চাই, তাহলে এই সেটিংটা আমাদের গুরুত্বপূর্ণ। সেটিং এ ক্লিক করব, তারপর বাম পাশে ব্র্যান্ড ইমেজ আছে, ব্র্যান্ড ইমেজে ক্লিক করে লোগো অ্যাড করতে পারবো, ফ্যাব আইকন ছোট আইকনটা যেটা ওটা অ্যাড করতে পারবো। তারপর এখানে হচ্ছে পাবলিশটার কাজ কি, আমাদের সাজানো শেষ হয়ে গেছে, আমরা পাবলিশ করে রাখতে পারি, অথবা আমরা এসে প্রথমে পাবলিশ করে পরে আস্তে ধীরে সেটাকে সাজাইতে পারি, ঠিক আছে। কারণ আগে আমরা পাবলিশ ঢোকার পরে পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দিলাম, তাই আমরা সেটাকে নিজের মতো করে সাজাবো। তবে আমার সাজেশন থাকবে আগে সাজান তারপর পাবলিশ করেন, সমস্যা নাই, তো এতে কোনো সমস্যা হবে না। যে কোনো একটা আগে করলেই হবে, সাজানো আগে করলেও হবে, পাবলিশ আগে করলেও হবে, সমস্যা নেই। তো আমি নর্মালি যেটা করি, আমি হচ্ছে আগে সাজাই, প্রপারলি সাজানো ট্রাই করি, সাজানোর শেষে দেন পাবলিশ করি। তো এখন এটাকে সাজানোর পালা। কিভাবে সাজাবো দেখেন, এত করে অনেক কথা বলছি, তো কথা বলার উদ্দেশ্য হচ্ছে এগুলোকে পরিচিত করে দেওয়া। আচ্ছা, আরো কিছু পরিচিত বাকি আছে, সেটা হচ্ছে নিচে ইনসার্ট পেজ থিম। আমাদের মূলত ইনসার্ট অপশনটা লাগবে, টেক্সট বক্স লাগবে, মানে কোনো কিছু লেখালেখি করতে টেক্সট বক্স লাগে, কোনো ছবি যুক্ত করতে হলে ইমেজ অপশন লাগে, আর এমবেড এটা অ্যাড কম্বোর জন্য লাগবে। কেন লাগবে সেটা এই অ্যাড কম্বোতে বলবো। তারপর হচ্ছে ড্রাইভ, ধরেন আপনার ড্রাইভে অনেক ছবি আছে, সেটা আপনি লিঙ্ক করতে চাচ্ছেন, আনতে চাচ্ছেন, ড্রাইভ থেকে সিলেক্ট করলে সরাসরি আপনার এই ফোনে চলে আসবে, সরি ল্যান্ডিং পেজে চলে আসবে, ফোনে না, ফোন থেকে ল্যান্ডিং পেজে আসবে, ওইখানেও থাকবে, ওইখানে যেটা থাকার ওটা থাকবে, এখানে শেয়ার হবে জাস্ট। তারপর এখানে কন্টেন্ট ব্লক আছে, এগুলো আমার প্রয়োজন নাই, ল্যান্ডিং পেজের জন্য প্রয়োজন নাই, তবে এগুলো ব্যবহার যদি শিখতে চান তাহলে কি করবেন, ধরেন আমি এটা সম্পর্কে জানতে চাচ্ছি, এটা কি, ক্লিক করলাম, ক্লিক করলে এরকম আসছে, আসার পরে যে প্লাস আইকন আছে, প্লাসে ক্লিক করলে কি আসে, ছবি আপলোড করার অপশন বলে, তার মানে কি এখানে একটা ছবি বা ভিডিও অ্যাড করা যাবে। তারপর এখানেও সেম, প্লাসে ক্লিক করলে ছবি আপলোডের কথা বলতেছে, হ্যাঁ এখানে ইমেজের কথা বলতেছে, ড্রাইভ থেকে নেওয়ার কথা বলতেছে, ইউটিউবের সাথে লিঙ্ক করা, গুগল ম্যাপের সাথে কানেক্ট করা, এই সবই আছে। এখন কথা হচ্ছে আমার এটা প্রয়োজন নাই, আমি জাস্ট দেখলাম যে এটা কাজে আসবে কিনা, আসলো না, জাস্ট এই যে এখানে বাম পাশে ডিলিট বাটন আছে, ডিলিটে ক্লিক করব, চলে গেছে, শেষ। বা ডিলিট না করে যদি আমি আনডু করতে চাইতাম, আনডু করলেও চলে যাইতাম। বিষয়টা কি একদম সিম্পল। তো যেটা ব্যবহার করতে চান সেটা ক্লিক করবেন, যদি পছন্দ অনুযায়ী না হয় বা ভুল হয়, আনডু বাটন আছে দিবেন, অথবা বাম পাশে ডিলিট বাটন থাকবে, ডিলিট বাটনে ক্লিক করে দিবেন, শেষ। তো এরপরে পেজ, যেহেতু আমাদের ল্যান্ডিং পেজগুলো একটা পেজে হবে, সো এখানে পেজের কোনো কাজ নাই। থিম আছে, থিম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো সিলেক্ট করার জন্য থিম, যদি আপনি চান তো নেওয়া যেতে পারে, এখান থেকে যে কোনো থিম আপনি নিতে পারবেন, বিশেষ করে কালার সিলেক্ট করতে পারবেন যে কোন কালার দেওয়া যায় এমন। তো যাই হোক, আমি যেভাবে ল্যান্ডিং পেজ করি, আমার ল্যান্ডিং পেজগুলো সবসময় একেবারে সিম্পল হয়, সিম্পলের মতো করে, বেশি একটা মানে হিবিজিবি এরকম না, একদম সিম্পল করে রাখার ট্রাই করি। এই জন্য আমি কি করি, হেডলাইন যেটা আছে হেডলাইনটা ডিলিট করে দেই, একেবারে ফ্রেশ রাখি। তো প্রথমে আমি ইনসার্ট থেকে টেক্সট নেই, প্রথমে নেই হচ্ছে একটা টেক্সট, পরে নেই একটা ছবি, তারপর অন্যান্য ইনফরমেশন।
এই যেখানে টেক্সটে কথা বলা আছে, মোবাইল থেকে সবচেয়ে বেশি প্রবলেম এই টেক্সটে হয়, লেখালেখি করতে হবে। যখনই কিছু লিখতে যাবেন প্রবলেম ফেস করবেন। লাইক আপনি যে ডানকিন ডোনাটস নিয়ে কিছু লিখবেন, লিখতে গেলে অটোমেটিক লেখা চলে আসবে, অটোমেটিক অনেক অনেক লেখা ভরে যাবে, পুরো পেজ ভরে যাবে। এটা প্রবলেম, মোবাইল ইউজারদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়ে থাকে বা হবে। তো আমি এখন আবারও সিপি গ্রিপে আসছি, এখানে ডানকিন ডোনাটস এর অফারটা ওপেন করতেছি। প্রথমে দেখেন টাইটেল আছে গেট দ্য বেস্ট ডানকিন ডোনাট স্যাম্পল, তো এটা টাইটেল নেই যেহেতু আছে, প্রথমে হচ্ছে এইটুকু নিচ্ছি, কারণ আনটাইটেল সাইট আছে, আনটাইটেল সাইটের জায়গায় টাইটেল দিতে হবে। তো এইটুকু কপি করলাম। আপনারা চাইলে মোবাইল ইউজাররা দেখে দেখে টাইপ করতে পারেন, কপি পেস্ট না করাটা আপনাদের জন্য ভালো হবে। বা আগে আপনি সিপি গ্রিপে আসছেন, সিপি গ্রিপে দেখে একটা খাতায় লিখে রাখলেন, তারপর আবার site.go.com যান, সেখানে আপনি খাতা থেকে দেখে দেখে লিখলেন, তাহলে মানে ভুল হওয়াটাকে এড়ানো যাবে, এড়াইতে পারবেন। তো এখানে প্রথম হচ্ছে আনটাইটেল সাইট আছে, ইন্টার সাইট নেম আছে, এখানে আনটাইটেল সাইট আছে, তিন জায়গায় সাইট লেখার কথা আছে। তো আমি প্রথমে ইন্টার সাইট নেমে লিখবো, একটু খেয়াল করবেন, এখানে আনটাইটেল, এখানে আনটাইটেল, আর এখানে লেখার সুযোগ আছে, এই জায়গায় লিখবো, লিখে এন্টার প্রেস করব। লিখে বাইরে প্রেস করা বা এন্টার প্রেস করলেই দেখেন এই লেখাটা এই জায়গায় চলে আসছে, এই জায়গায় চলে আসছে এক ক্লিকে। এখানে লিখলাম, লিখে এই জায়গায় নিয়ে আসলাম। তবে হ্যাঁ, আপনার যদি এমন হয় যে আপনি এইখানে লিখতেছেন, লিখতে গিয়ে ভুল করে ফেলছেন, ভুল করে ফেললে কিন্তু এটা চেঞ্জ করা যাবে না, এখানে যে ভুলটা করছেন অটোমেটিকলি ভুলটা এখানেও চলে আসবে, তো এটা সহজে চেঞ্জ করতে পারবেন না। আবার এই নিচেরটা চেঞ্জ করলে উপরেরটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন, আর উদাহরণ হিসেবে লাস্টের যে চিহ্নটা আছে এটা আমি কেটে দিই, এন্টার করলাম। দেখেন এইখানে দেখেন দুইটা স্ল্যাশ দিছি, দুইটা স্ল্যাশই উপরে শো করতেছে, আগে কিন্তু স্ল্যাশ ছিল না, কিন্তু এই জায়গায় এটার মতোই আছে, এটাকে আবার আলাদা করে চেঞ্জ করতে হবে। কেটে দিয়ে এন্টার করলাম, এখন চেঞ্জ হয়েছে, এটা বুঝতে পারছেন? তো আমি যা যা চেঞ্জ করছি একটু আবার অ্যাড করে দেই। হয়ে গেছে। তো এখানেও আবার ওই চিহ্ন চলে আসে, এটা চলে আসে, চিহ্নটা ফ্যাক্ট না, জাস্ট একটা বোঝানোর জন্য ট্রাই করছি যে দুই জায়গায় একসাথে, মানে এক জায়গায় লিখতেছি, দুইটা জায়গায় একসাথে অ্যাড হচ্ছে, কিন্তু যদি ভুল করি তাহলে এক জায়গায় চেঞ্জ হবে, আরেক জায়গায় চেঞ্জ হবে না, সেই জায়গাটা আবার ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। তো এই জন্য চেষ্টা করবো ভুল না করার। তো এটা হয়ে গেছে। এরপর হচ্ছে যে টেক্সট বক্সে ক্লিক করব। নর্মাল টেক্সটের জায়গায় আমি টাইটেল নিচ্ছি, নর্মাল টেক্সটে আরো চিহ্নতে গিয়ে টাইটেল নিচ্ছে, তারপর এখানে 34 আছে, এটা 34 নিয়ে করতে পারি, অথবা 30 বা বাড়তে চাইলে বড় নিতে চাইলে 36 ইচ্ছা। তো আমি আপাতত 30 নিলাম। এরপর হচ্ছে বোল্ড মানে লেখাটা একটু মোটা করে দেয়া, ইতালিক হচ্ছে লেখাটা একটু কাট করে দেয়া। এটা হচ্ছে টেক্সট কালার আমি ব্ল্যাক নিয়ে নিচ্ছি। তো মোবাইলের ক্ষেত্রে আবার সব অপশন সামনে পাবেন না, তখন এই 3 ডটে ক্লিক করলে নিচ থেকে কিছু অপশন এক্সট্রা আসবে। যে অপশনগুলো এক্সট্রা আসবে সেগুলো আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। তো আমার নরমালি সব অপশন লাগবে না, আমার হচ্ছে টেক্সট কালার পর্যন্ত ঠিক আছে। আরেকটা হচ্ছে এই টেক্সট অ্যালাইনটা এক সাইডে আছে, বাম পাশে দেখেন সব সমান। তো আমি এটাকে অ্যালাইন সেন্টার করে দিব, তাহলে সব পাশ থেকে সব সমান থাকবে। হয়ে গেছে। এখন যা লিখবো মাঝখান থেকে আসবে, ঠিক আছে।
তো এটা এভাবে নিলাম। এখন কথা হচ্ছে যে আমার যেই টেক্সটটা গেট দ্য বেস্ট ডানকিন ডোনাট স্যাম্পলস, এই টেক্সটটা পুরোটা কপি করতেছি। টাইপ করে লেখাটা উত্তম সব ডিভাইসের জন্যই, কিন্তু আমি এই সময়ের স্বল্পতার জন্য টেক্সটটা কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়াতে যেহেতু কপি পেস্ট করছি এটা ছোট হয়ে আসছে, ঠিক আছে। আর মোবাইলের ক্ষেত্রে আপনি কপি পেস্ট করতে গেলে প্রবলেম ফেস করবেন এক, আর দ্বিতীয়ত হচ্ছে যদি আমি যদি চাচ্ছি যে এটা সাইজ বড় করতে গেলে সিলেক্ট করতে হবে। এই সিলেক্ট করতে গেলেও আপনি দেখবেন যে আপনার অটোমেটিক এরকম হচ্ছে, অটোমেটিক কপি পেস্ট হয়ে পুরো পেজ ভরে যাবে। মোবাইলের ক্ষেত্রে এই প্রবলেমটা ফেস করবেন মাস্ট বি যারা টেক্সট লিখবেন। তো এটা সমাধান কি? এটা সমাধান হচ্ছে আপনার কিবোর্ডটা চেঞ্জ করতে হবে। মানে নরমালি আমরা গুগল কিবোর্ড ইউজ করি, নরমালি আমরা আলাদা আলাদা থার্ড পার্টি মানে ডিফারেন্ট আরেকটা করে কিবোর্ড ডাউনলোড করি। বেশিরভাগ সময় আমরা রেডমি কিবোর্ডটা ইউজ করি। তো কিবোর্ডটা চেঞ্জ করে আমরা একদম গুগলের বা ডিভাইসের যে ফাস্ট কিবোর্ড আছে ওইটা নিয়ে করা ট্রাই করলে এই প্রবলেমগুলো কম হয়। তো মোবাইলে কিভাবে করবেন এটা একটা ছোট্ট ভিডিও আছে, আমি আপনাদেরকে আপনাদের প্লে লিস্টে ভিডিওটা অ্যাড করে দিব, ঠিক আছে। প্লে লিস্টে এবং আপনাদের নোটপ্যাডে আমি ভিডিওটা দিয়ে দিব ল্যান্ডিং পেজের নিচে, এটা একটু দেখে নিন আপনারা মোবাইল থেকে কিভাবে ল্যান্ডিং পেজ করতে হয়। তো যাই হোক, এখানে আমার টেক্সট ছিল, আমি টেক্সটটা পেস্ট করতেছি, এটাকে নেই সেন্টার করি, দেন এখানে তারপর হচ্ছে কালার টেক্সট এটা নিচ্ছি, এনাফ। ওকে, তারপরে কি করতে হবে, আমাদের ছবিটা লাগবে। যেহেতু সিপিএ গ্রিপে অফারে আছে এবং অফারের সাথে ছবি আছে, এই ছবিটা আমি ডাউনলোড করব। তো অফার ওপেন করার পর যে ছবিটা পাবেন, ছবিতে টাচ করে ধরে রাখবেন, মোবাইল থেকে টাচ করে ধরে রাখলে ডাউনলোড ইমেজ অপশন পাবেন। ডাউনলোড ইমেজে ক্লিক করবেন, বাহিরের না কিন্তু ছবির উপরে টাচ করে ধরে রাখতে হবে। ধরে রাখলে ডাউনলোড ইমেজ অপশন পাবেন, ডাউনলোডে ক্লিক করলে হয়ে যাবে। আর আমি এখান থেকে পিসি বা ল্যাপটপ, তো এই জন্য ছবির উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করলে সেভ ইমেজ অ্যাজ অপশন পাচ্ছি, সেভ ইমেজ অ্যাজে ক্লিক করব। দেন ডিভাইসে যেখান থেকে ডাউনলোড করতে চাচ্ছি সেভ করে দিব, ডাউনলোড হয়ে যাবে। এটা হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম, যে কভার ফটোটা পেয়ে গেলাম। কভার ফটোর পরে আমাদের আরো কিছু ছবি লাগবে, সেগুলো আমরা গুগল থেকে নিব, কারণ সব ছবি এখানে নাই। আপাতত এই ছবিটা পাইছি, এই ছবিটা পরে আমরা এখন কি করব, আবারও ল্যান্ডিং পেজে চলে যাব। এখন টেক্সট লেখা শেষ, টেক্সট লেখার পর আমাদের কি করতে হবে, ছবি দিতে হবে। ছবির ক্ষেত্রে কি করব, এইখানে নিচে টাচ করব বা নিচে একবার ক্লিক করব, করার পর ডান পাশে আমরা এরকম ইমেজ অপশন পাবো, ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর আপলোড অপশনে গিয়ে ক্লিক করলে আমাদের গ্যালারি, ফোন হলে ফোনের গ্যালারি, হলে কি বলে এটাকে, পিসি বা ল্যাপটপ হলে এরকম পিসি বা ল্যাপটপে ড্রাইভ ওপেন হবে। ড্রাইভ থেকে যে ছবিটা নিতে চাচ্ছি ছবিটা সিলেক্ট করব, পরে ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এখন আমার তো কম্পিউটার, আমি মাউস দিয়ে ধরে যেইভাবে ইচ্ছা সেভাবে মুভ করতে পারবো, কিন্তু আপনারা যারা মোবাইলে আছেন তাদের ক্ষেত্রে একটু কষ্ট হবে। কেমন কষ্ট, সেটা হচ্ছে এখানে দেখেন, ক্লিক করলাম, করার পর এখানে 5টা ডট আসছে। এখন আমার এটাকে সেন্টারে আনতে হবে, একটু বড় করতে হবে। তো আমি এই ডটগুলোকে ধরবো, মোবাইলে ক্ষেত্রে যে কাজটা করবেন, এই একটা ডটে টাচ করবেন, করার পরে চেষ্টা করবেন এটাকে আস্তে আস্তে মুভ করার জন্য, আড়াআড়িভাবে মুভ করবেন, দেখবেন বড় হবে
এক পাশেও যাবে, কিন্তু যখনই দেখবেন বড় হতে হতে ভিতরের অংশটুকু কেটে যাচ্ছে, হ্যাঁ, তখন এটা মুভ করা ছেড়ে দিবেন। তো এখানে দেখেন একটু কেটে গেছে, নিচে একটু কেটে গেছে, তো আমি এটাকে আবারও এক সাইডে একটু নিচের দিকে টান দিলাম, এই এখন পারফেক্ট আছে। কিন্তু এটা এখন এক পাশে আছে, তো এটাকে কি করতে হবে, আবারও ছোট করতে হবে, সেম আড়াআড়ি ভাবে একটু ছোট করলাম, তাহলে একটু এই পাশ থেকে টানে আসলো, আবার এখান থেকে টেনে বড় করলাম। এটা মোবাইলে করতে হবে, আমি পিসি থেকে এক চান্সে নিয়ে আসতে পারতাম, কিন্তু এইভাবে কষ্ট করে দেখাচ্ছি কারণ আপনারা যারা মোবাইল ইউজার আছেন তাদের জন্য। তো এখানে দেখেন আমি যখনই এটা মাঝখানে নিয়ে আসছি, নিচে দুইটা লাইন তৈরি হয়েছে, যখন দুইটা লাইন তৈরি হবে তখন এটাকে বোঝা যাবে যে এটা সেন্টারে আছে, একদম মাঝখানে আছে। তখন আপনি ছবির দিকে তাকাবেন যে ছবি কোনো অংশ কেটে গেছে কিনা, যদি না যায় ফাইন ছেড়ে দেন, মাঝখানে চলে আসছে, মাঝখানে আসার পর দেখেন একটু কেটে গেছে, তো আমি এটাকে ঠিক করার চেষ্টা করব, ঠিক হচ্ছে না, তো আমি এটাকে ফার্স্টে নিচের দিকে টান দিব, তারপর হচ্ছে ঠিক করলাম, কিন্তু এটা এক সাইডেই আছে। এখন মোটামুটি মাঝখানে এখনো আছে এবং ছবিও মোটামুটি পারফেক্ট। তো এটা যেহেতু মাঝখানে বসে গেছে, এরপর আমার কাজ কি, এরপরে আমার কাজ হচ্ছে যে একটা বাটন যুক্ত করে দেয়া। বাটন কিভাবে যুক্ত করব, এই রিলেটেড একটা বাটন লাগবে। তো বাটনটা কি ধরনের হবে দেখেন, বাটনটার ক্ষেত্রে এখানে লেখা আছে যে ইমেল সাবমিট, পিন সাবমিট, ক্যাটাগরি যত অফার আছে সবগুলোর জন্য বাটন হবে সাইন আপ নাও, অ্যাপ্লাই নাও, জয়েন নাও, রেজিস্ট্রেশন নাও, আরো আছে গেট ইট নাও। যদি কোনো কিছু জেতার সুযোগ আছে, হ্যাঁ জেতার কথা বলে, তাহলে সেটা গেট ইট নাও হবে, উইন নাও, এরকম হবে। ঠিক আছে, তো এখানে আরো আরো অনেকগুলো অ্যাড করা যাবে, ক্যাটাগরি অনুযায়ী আপনি জাস্ট নিজের মতো করে ধারণা করে নেবেন। বিশেষ করে ইমেল সাবমিট ক্যাটাগরি হইলে এই সাইন আপ, উইন এগুলো। এখন আমার অফারটা হচ্ছে যে কোনো কিছু জেতার সুযোগ, ডানকিন ডোনাটস এটা জেতার সুযোগ। তাহলে কি করতে হবে, তাহলে গেট ইট নাও অথবা উইন নাও এরকম একটা বাটন দিতে হবে। তো গেট ইট নাওটা স্ট্যান্ডার্ড আছে, আমি এটা দিব। আর যদি কোনো কারণে হয় মোবাইল ইনস্টল ক্যাটাগরি অফার, আমি যে অফারটা নিয়ে কাজ করব সেটা যদি হয় মোবাইল ইনস্টল, তাহলে কি করতে হবে, আগে দেখতে হবে সেটা কি অ্যান্ড্রয়েড মোবাইল নাকি আইফোন বা আইওএস মোবাইল, এটাকে দেখতে হবে। যদি অ্যান্ড্রয়েড হয়, আমরা অ্যান্ড্রয়েডের সফটওয়্যারগুলো ডাউনলোড করি কই থেকে, প্লে স্টোর থেকে, তাহলে বাটনের নাম হবে ডাউনলোড অন প্লে স্টোর। আর যদি হয় আইফোন, তাহলে আইফোনের সফটওয়্যারগুলো ডাউনলোড করতে হয় অ্যাপ স্টোর থেকে বা অ্যাপল স্টোর থেকে, তখন বাটন হবে ডাউনলোড অন অ্যাপল স্টোর। ওকে, এই বাটনগুলো আপনাকে বুঝে রাখতে হবে, বা কখন কোনটা ব্যবহার করবেন এখানে একটা নোট লিখে রাখছি, এটা থেকে আপনারা প্রপার ধারণা পেয়ে যাবেন। তো এখন আমার অফারটা হচ্ছে ডানকিন ডোনাটস, তো এটা একটু কপি করি লাগবে। আর বাটনের ক্ষেত্রে যেহেতু এটা বাটনটা হবে এরকম গেট ইট নাও, আমি গেট ইট নাও বাটন লিখে সার্চ করব,
গুগল ক্রোমে আসছি আরেকটা ট্যাবে সার্চ করার জন্য গেট ইট নাও বাটন। বাটন বাটন পিএনজি, পিএনজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি। তো বাটন লিখে সার্চ করলাম, এখানে অনেক অনেক ছবি আছে। অল থেকে আমরা ইমেজ সিলেক্ট করব, শুধুমাত্র ছবিগুলো দেখব। আমরা যদি চাই একটু বেটার কোয়ালিটির ছবি তাহলে আমরা ডেস্কটপ মোড করে নিব মোবাইল থেকে, আর যারা ল্যাপটপ ডেস্কটপে আছেন তারা নর্মাল মোডে পাবেন। তো এখান থেকে টুলস অপশন পাবেন, ডেস্কটপ মোড করলে টুলস অপশন পেয়ে যাবেন। টুলসে ক্লিক করবেন, টুলসে ক্লিক করলে সাইজ একটা অপশন পাবেন, এই যে সাইজে ক্লিক করে লার্জ সিলেক্ট করে দিবেন। আসতেছে না কেন? টুলসে ক্লিক করার পর সাইজ অপশনে গেলে লার্জ মিডিয়াম এমন অপশন থাকে, আমরা লার্জটা সিলেক্ট করে নিব। আচ্ছা এখান থেকে আসতেছে না, দেখি এখান থেকে হয় কিনা। লার্জটা সিলেক্ট করলে আর কি ছবি কোয়ালিটি ভালো আসে। এই যে এখানে দেখেন লার্জ, তো লার্জে ক্লিক করলাম। ওই ব্রাউজারে হয়তো সমস্যা হচ্ছিল। তো এখান থেকে একটু বেটার কোয়ালিটির ছবি আছে, ধরেন আমি এই বাটনটা নিব, এটা নিচ্ছি। ওকে, তো এইটাতে ক্লিক করলাম, দেখেন 1400 গুণ 980 পিক্সেলের ছবি আছে, মানে একটু বেটার কোয়ালিটির ছবি আছে। তো এই ছবিটাতে ক্লিক করার পর যেটা আসছে, এখন ছবির মাউসের রাইট বাটনে ক্লিক করব ছবিতে। আর আমরা যদি মোবাইল থেকে হই তাহলে ছবিটাতে টাচ করে ধরে রাখবো, ডাউনলোড ইমেজ অপশনে ক্লিক করব। ডাউনলোড ইমেজে ক্লিক করলে তখন এটা কি হবে, ডাউনলোড হবে। তো আমি দেখেন মাউসের রাইট বাটনে ক্লিক করছি, সেভ ইমেজ অ্যাজে ক্লিক করতেছি। পিসি থেকে সেভ ইমেজ অ্যাজ, আর মোবাইল থেকে হলে ডাউনলোড ইমেজ ক্লিক করব, সেভ করব, শেষ হয়ে গেছে, ছবি হয়েছে। এখন আমার লাগবে হচ্ছে ডানকিন ডোনাটস এর লোগো লাগবে, স্যাম্পল না, ডোনাটস লোগো। তো এখানে দেখেন ডানকিনের লোগো আছে, যে ডানকিন ডোনাটস বা ডানকিন লোগো। তো এই লোগোটা নেওয়া যেতে পারে। তারপর আমি টুলস দিয়ে হচ্ছে যে চেষ্টা করব লার্জ সাইজগুলো নেওয়ার জন্য। এটা আছে, এই লোগোটা ক্লিক করলাম। ক্লিক করার পরে যেখানে দেখেন 3000 পিক্সেলের লোগো এবং এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া আছে, ফাইন। তো এটা আমি নিচ্ছি, সেভ ইমেজে ক্লিক করি, দেখি আসে কিনা। পিএনজি আসছে। তো পিএনজি যেহেতু সিলেক্ট করতে পারতেছি, এটা বেটার একটা অপশন। অনেক সময় পিএনজি থাকে না, এইচটিএমএল ওয়েব পেজ ফরম্যাট থাকে, যেগুলো নেওয়াটা কষ্টসাধ্য হয়ে যায় বা সেগুলো আমরা আমাদের হিসেবে ব্যবহার করতে পারবো না। মোবাইল থেকে সরাসরি নেওয়া যাবে, মোবাইল থেকে ব্যবহার করা যায়, কিন্তু পিসি বা ল্যাপটপ থেকে হলে ওটা ব্যবহার করা যায় না। মোবাইলে যে কোনো ফরম্যাট ডাউনলোড করতে পারবেন, সমস্যা নেই। আমরা পিসি বা ল্যাপটপ হলে পিএনজি অথবা জেপিজি দিব। তো এখানে পিএনজি আছে দেখেন। তো আমি সেভ বাটনে ক্লিক করতেছি, হয়ে গেছে। এখন এটাকে সাজাবো, সাজানোর জন্য যে বাটন আছে আবারও নিচে ক্লিক করব, তারপর ইমেজে যাব, আপলোডে যাব, দেন গেট ইট নাও বাটনটা সিলেক্ট করব। আগের মতো করে এটাকে অ্যাডজাস্ট করে দিব, বড় করলাম, ছোট করলাম, হয়ে গেছে। এখন দেখেন আমি কি কি করলাম। এখানে প্রথমে একটা এন্টার সাইট নেম নিয়ে সাইট দিলাম, তারপর হচ্ছে নাম দিলাম, তারপর এখানে টাইটেল দিলাম, একটা ওই ছবিটা যেটা অফারের সাথে ছিল সেটা দিলাম। দেন এখানে গেট ইট নাও একটা বাটন দিলাম।
আর এখন লোগো দিতে হবে। লোগোর জন্য সেটিং এ যাব, তারপর এখানে ব্র্যান্ড ইমেজে যাব, দেন লোগোতে গিয়ে আপলোড করব ওই ছবিটা যেটা ব্র্যান্ডের নাম, ডানকিন ডোনাটস এর ব্র্যান্ডের নাম। সো এটা দিলাম, তারপর এখানে ফ্যাব আইকনে যাব, সেম কাজটাই করব, আপলোডে গিয়ে ওই ছবিটাই দিয়ে দিব। হয়ে গেছে। এরপর এখানে এটা কেটে দিব, ডান। আমি যদি প্রিভিউতে যাই তাহলে দেখা যাবে এই যে লোগো একটা দেখা যাচ্ছে, তারপর এখানে হচ্ছে যে গেট দ্য বেস্ট ডানকিন ডোনাট স্যাম্পল, তারপর ছবি, তারপর এখানে বাটন দেখা যাচ্ছে। যে ট্যাবের জন্য যাই, ট্যাবের জন্য টাইটেল সহ দেখা যাচ্ছে। দেন এখানে পিসির জন্য গেলেও সব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তার মানে কি সাজানো মোটামুটি ঠিক আছে, একদম সিম্পলের মধ্যে। এখন এইটা যে আমাদের ল্যান্ডিং পেজ বা এইটা মানুষজন ভিজিট করলে আমাদের যে বেনিফিটটা হবে বা ওই যে মার্কেট প্লেসে যে ট্র্যাক করবে, কিভাবে করবে, এটার জন্য মূলত ওই লিঙ্কটা ব্যবহার করতে হবে যেটা অফারের সাথে দেয়া আছে। অফারের সাথে লিঙ্ক গুলো না নিলে আমরা আমাদের ল্যান্ডিং পেজটা কমপ্লিট করতে পারবো না। মানে আমাদের এই site.google.com আমাদের ডেস্টিনেশন না, আমাদের মেইন ডেস্টিনেশন হচ্ছে ওই লিঙ্কটা, যেটার উদ্দেশ্য থাকবে এটা মানুষের কাছে পৌঁছানো। তো লিঙ্কটা আমি কপি করব। এখন কপি কিভাবে করব? সিপি গ্রিপে যাব, সিপি গ্রিপে গেলে অফারসের যে অফারটা নিচ্ছি সেই অফারের পাশে কপি লিংক বাটন আছে, কপি লিংকে ক্লিক করব। দেখেন আমি অনেকগুলো স্টেপ বলতেছি, অনেকগুলো স্টেপ বলার ফলে হয়তো আপনার কাছে মনে হতে পারে অনেক কঠিন। আসলে বিষয়টা যদি একটু সিম্পলি চিন্তা করেন, কি লাগতেছে, প্রথম আপনি অফার সম্পর্কে একটু বুঝেন যে অফারটা কোন ব্র্যান্ড নিয়ে বলতেছে, অফারটা কি বলতেছে, ইমেল সাবমিট বলতেছে না পিন সাবমিট, এগুলো আগে একটু বুঝেন। তারপর আপনি নেন যে অফারের টাইটেল কি হবে, অফারের ছবি কি দিবেন, বাটন কোনটা দিবেন, এগুলো আগে রেডি করেন। দেন site.google.com এ যাবেন, টাইটেল, ছবি, বাটন, লিংক একসাথে দিয়ে ফেলবেন, শেষ। ওগুলো দিতে বেশি সময় লাগবে না, সিলেক্ট করতে একটু টাইম লাগবে, আগে এই জন্য চিন্তা করবেন। আর বুঝার জন্য প্র্যাকটিসটা করতে হবে, কয়েকটা অফার নিয়ে কাজ করবেন। আমি হোমওয়ার্ক দিব একটু পরে, এটা কমপ্লিট করি। তো এখানে দেখেন লিংক আছে, কপি লিংকে ক্লিক করব, লিংকটা কপি হয়ে গেছে। তারপর আবারও চলে যাব ল্যান্ডিং পেজে। আমরা লিংক দিব দুই জায়গায়, একটা হচ্ছে ছবিতে আর একটা বাটনে, দুইটাই যেহেতু ছবি মানে বাটনটাও কিন্তু একটা ছবি। তো এই জায়গায় লিংক দিব, কভার ফটোতে লিংক দিব আর বাটনে লিংক দিব। লিংক কিভাবে দিব? ছবিতে ক্লিক করব, করার পর উপর থেকে গ্রুপ অপশন আসবে, তার পাশে যে লিংকের একটা অপশন আছে এটা আসবে। এই লিংকের অপশনটা মূলত ইনসার্ট লিংক অপশন। লিংকের অপশনে ক্লিক করব, করার পর দেখবেন যে যেখানে লিংক লিখার একটা অপশন চলে আসছে, এই লিখার অপশনে ক্লিক করব। ওই যে লিংকটা কপি করে নিয়ে আসছে এটা পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, হয়ে গেছে, একটা লিংক যুক্ত হয়ে গেছে। এমন আসছে কেন, কি যেন প্রবলেম হয়েছে ব্রাউজারে, কাজ সম্পূর্ণ প্রপারলি করতেছে না। আচ্ছা এখন হয়েছে। তারপরে বাটনও সেম কাজ করব, ক্লিক করব, এই লিংক অপশন আছে, লিংকে ক্লিক করব, এই ঘরে ওটা পেস্ট করে দিব, তারপর অ্যাপ্লাই, হয়ে গেছে। তো দুটো ছবিতে লিংক হয়েছে কিভাবে বুঝবো? প্রিভিউতে, দরকার হলে প্রিভিউতে যাব, প্রিভিউতে যাওয়ার পর একবার ছবিতে ক্লিক করে দেখব অন্য একটা পেজে যাচ্ছে কিনা। ওকে যাচ্ছে, ফাইন, কেটে দিব। তারপর বাটনে ক্লিক করব, অন্য পেজে যাচ্ছে, ওকে এটাও ফাইন, গুড। মানে এটা হয়ে গেছে। দেন এখান থেকে বের হয়ে যাব, সাজানো শেষ, ল্যান্ডিং পেজটা তৈরি করা শেষ। এখন ফাইনাল স্টেপ বাকি একটা ল্যান্ডিং পেজ কমপ্লিট হওয়ার জন্য। ফাইনাল স্টেপটা কি? পাবলিশ করা। তো পাবলিশটা একটু বুঝে শুনে করতে হবে। উপরে পাবলিশ বাটন আছে ডান পাশে, পাবলিশে ক্লিক করতে হবে। করার পর এইখানে একটা বলতেছে ওয়েব অ্যাড্রেস, এখানে কি লিখবেন? তো এটা মূলত আপনার ইউজার নেমের মতো করে ইউনিক হইতে হবে।
তবে ইউজার নেম যেটা দিচ্ছেন ওইটাই যে এখানে দিবেন তা কিন্তু না, সিস্টেমটা হচ্ছে ইউনিক। যেমন ডোমেইন, এটা হচ্ছে ডোমেইন নেম, এবং উদাহরণ দিয়েছিলাম যে ডোমেইন নেম সবসময় ইউনিক হয়, কারোটার সাথে কারোটা ম্যাচ করে না, তাই না? তো এইখানে আপনাকে ইউনিক করতে হবে। ইউনিক করার জন্য আপনি যে কাজটা করবেন, সেটা হচ্ছে যে সাবজেক্টটা নিয়ে কাজ করতেছেন সেই সাবজেক্টটা লিখবেন। সাবজেক্টটা হচ্ছে ডানকিন ডোনার্স। তো সাবজেক্টটা সবসময় ইউনিক মানে সুন্দরভাবে লিখতে হবে এবং স্পেস দেওয়া যাবে না। তো ডানকিন ডোনার্স স্যাম্পল, এটা কেউ না কেউ ব্যবহার করে ফেলছে। দেখেন আমি কয়েকভাবে লিখলাম, উইন ডানকিন ডোনার্স লিখছি তাও হয় নাই, ডানকিন ডোনার্স স্যাম্পল লিখছে হয় নাই। তো আমি এখন স্পেসটা কেটে দিব, মাঝখানে একটা ড্যাশ আছে, স্পেসের পরিবর্তে ড্যাশটা দেওয়া যাবে। তো আমি স্পেসটা কেটে দিচ্ছি। এটা দেখেন ইউনিক হয়েছে, টিক চিহ্ন আসছে, তার মানে এটা ওকে। তো আমি দেখেন কিভাবে লিখছি, উইন ডানকিন ডোনার্স, উইন ডানকিন, একটা স্পেস আছে বা ড্যাশ চিহ্ন আছে, তারপর ডোনার্স লিখছি। মানে স্পেস দেওয়া যাবে না, স্পেসের পরিবর্তে একটা ড্যাশ চিহ্ন আমরা ব্যবহার করতে পারবো, যে মাইনাস চিহ্নটা আছে ব্যবহার করতে পারবো। তো দিলাম, দেওয়ার পর এখানে আর কিচ্ছু করবো না, যেহেতু এটা পাবলিশ করার মতো টিক চিহ্ন চলে আসছে, মানে হয়েছে, আর কিছু করতে হবে না, জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করে দিব। এরপর একটু অপেক্ষা করব, পাবলিশ ডান। এখন এইখানে দেখেন ক্যান নট কপি পাবলিশ আনপাবলিশ সাইট লিঙ্ক, বা হচ্ছে এইরকম কিছু একটা লিখা ছিল না, ওইটা এখন লেখা আসছে কি কপি পাবলিশ সাইট লিঙ্ক। পরিবর্তনটা দেখতে পাচ্ছেন, এটা এখন কপি করা যাবে, ক্লিক করলেই এই যে কপি অপশন চলে আসছে। তো এইটা হচ্ছে মূলত আমাদের এই সাবজেক্টের ল্যান্ডিং পেজ লিঙ্ক, এই ডানকিন ডোনার্সের যে ল্যান্ডিং পেজটা, সেই অফারের লিঙ্কটা হচ্ছে এইটা। তো এই লিঙ্কটা আমরা যদি কপি করি, কপি করে যদি আমরা কাউকে শেয়ার করি, কারণ আমি অন্য একটা ব্রাউজার ওপেন করলাম দেখানোর জন্য, তো শেয়ার করলাম, করার পর এখানে দেখেন যেভাবে তৈরি করছি ঠিক ওইটাই আসছে। সে যদি ক্লিক করে, ক্লিক করলে এখানে একটা পেজ আসবে, যেহেতু অফারটা হচ্ছে আমেরিকান কিন্তু আমি ওপেন করছি বাংলাদেশ থেকে, তো আমাকে যেই পেজটা দেখাচ্ছে এটা মূলত বাংলাদেশি পেজ। এখানে ফোন নাম্বার দিতে বলছে, তো ধরেন আমি একটা ফোন নাম্বার দিই, আপনারা দিবেন না, আপনাদের দিবেন না, কেউই দিবেন না, আমি জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি। দেখেন নাম্বার দিয়ে ওরা বলবে নাম্বার একটা কোড পাঠাবে, হ্যাঁ সরি এটাতে নাম্বারে কোড পাঠায় নাই, এটা বলতেছে পেমেন্ট শুরু হয়েছে। তো এই যে আচ্ছা, এই যে এখানে হচ্ছে কোড পাঠানোর বিষয়টা, কোড যদি পাঠায়, আমি যদি কোডটা এখানে বসাই, হ্যাঁ প্রতিদিন 4 টাকা করে কাটবে প্লাস 15 টাকা ভ্যাট, আমি যে নাম্বারটা দিছি সেই নাম্বার থেকে কাটবে, প্রতিদিন 4 টাকা কাটবে প্লাস 15% ভ্যাট, মানে 4 টাকা 4.5 টাকার মতো করে হয়তো বা পড়বে। তো যাই হোক, এই যে অ্যামাউন্টটা কাটবে, বাংলাদেশি কোনো মানুষের কাছে যদি আপনি মার্কেটিং করেন, মার্কেটিং করার পর সে আপনার জন্য ওই সাবমিট করে দিল, বা আপনার পরিচিত কাউকে দিলেন, সে এরকম করে নাম্বার দিয়ে সাবমিট করলো, তখন কি হবে, আপনি হয়তো বা 10 থেকে 12 টাকা মতো করে পাবেন, কিন্তু তার অ্যাকাউন্ট থেকে ডেইলি 4 টাকা করে কাটবে, তার লস। যে আপনাকে আপনার উদ্দেশ্য মানে খাতির থাকা সত্ত্বে, বা আপনার মার্কেটিং ভালো হয়েছে, সে তাকে আপনি কনভিন্স করতে পারছেন, সে এটা সাবমিট করে দিছে, বাংলাদেশি ব্যক্তি সাবমিট করে দিছে, কিন্তু আপনি পাবেন 10 সেন্ট থেকে 18 সেন্ট পর্যন্ত। তো যে ব্যক্তি করতেছে সাবমিট, তার পার ডে 4 টাকা করে ক্ষতি হচ্ছে, কেটে নিবে ওই মোবাইলে বিভিন্ন অফারের মতো। তো এটা আমরা করব না, এই জন্য মূলত আমরা বাংলাদেশি কোনো অফার নিয়ে কাজ করি না। বাংলাদেশি অফার নিলে এরকম খরচের সম্ভাবনা আছে, অন্য কোনো দেশে এরকম আমি দেখিনি। হ্যাঁ পিন সাবমিট করলেই খরচ আছে, স্বাভাবিক যদি পিন সাবমিট থাকে, কিন্তু অন্য কোনো দেশে পিন সাবমিটের তুলনায়
অন্যান্য অফারটা বেশি আসে। সো ওগুলো কোনো সমস্যা নেই, টাকা কাটার সুযোগ নেই। কিন্তু পিন সাবমিটের যে অফারগুলো আছে সেগুলো করলে আপনার যে অডিয়েন্স বা ট্রাফিক থাকবে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। তো আমি চাচ্ছি না যে এরকম হোক, আমি এটা বাতিল করে দিব। ঠিক আছে, বাতিল করে দিচ্ছি। এটা জাস্ট আপনাকে দেখানোর জন্য, এবং এটা আমি এই ডিভাইস থেকে করছি, এই ব্রাউজার থেকে করছি, যার ফলে এখন ক্লিক শো করবে। কিন্তু আমি যদি ওটিপি সাবমিট করতাম ওরা আমাকে মেইল পাঠাইতো। এই যে দেখেন দুইটা ক্লিক করছি, দুইটাই আসছে। এবার আমি যদি এখানে ওভারভিউতে যাই তাহলে দেখতে পাবো দুইটা ক্লিকই ডেস্কটপ থেকে আসছে, যে বাংলাদেশি অফার, দুইটা ক্লিক ডেস্কটপ থেকে আসছে, সব এখানে শো করতেছে। এবং site.google.com এর যেহেতু এই জন্য google.com শো করতেছে। মানে অ্যানালাইজ করা, এটা অ্যানালাইজ করা যায় আর কি। কিন্তু অফারটা ছিল ডানকিন ডোনাটসের, আসছে কেন বাংলাদেশি অফার, কারণ আমি বাংলাদেশ থেকে ক্লিক করতেছি, এই আর কি। আর আরেকটা বিষয় যেটা বলতে নিচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি যদি নিজে নিজে এটা সাবমিট করি, আমার অ্যাকাউন্ট আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি আমার ফোন নাম্বার সাবমিট করলাম লিড কমপ্লিট করার জন্য, বা ফোন নাম্বার না দিলাম, আমাকে ইমেল সাবমিট করার কথা বললো, আমাকে কিছু প্রশ্ন করলো, অ্যান্সার দিয়ে আমি নিজের ইমেল সাবমিট করলাম। তো সেই ক্ষেত্রে আমার এই অ্যাকাউন্টে ওয়ার্নিং আসবে, কারণ ওই যে সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট খোলার সময় নিচে আমরা 3টা টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক ছেড়ে দিয়েছিলাম। প্রথমটা ছিল আই রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টার্মস অফ সার্ভিস, দ্বিতীয়টা ছিল আই ডু নট কমপ্লিট এনি লিড ফর মাই সেলফ, মানে আমি নিজে কোনো কিছু কমপ্লিট করব না। তো আমি যদি নিজে একটা ফর্ম সাবমিট করি, একটা লিড কমপ্লিট করি, এইটার সাথে সাথে ওই টার্মস অ্যান্ড কন্ডিশনের এগেইনস্টে চলে যাবে। অথবা আমি ধরেন যে নিজেকে ইউএসএ অডিয়েন্স ধারণা করানোর জন্য আমি পেইড ভিপিএন ইউজ করলাম, বা যে কোনো একটা ভিপিএন ইউজ করে আমার কান্ট্রি লোকেশন আমেরিকা করে দিলাম। তো আমেরিকার লোকেশন দিয়ে দেন যদি আমি ক্লিক করে ওইটা কমপ্লিট করার চেষ্টা করি, তো আমার কাছে অপশন আসবে, কিন্তু ওরা ডিটেক্ট করতে পারবে যে আমি ভিপিএন অথবা প্রক্সি ইউজ করতেছি, তখন আমার অ্যাকাউন্টে ওয়ার্নিং দিবে, দেন অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। বুঝা গেছে? তো এই জন্য নিজের ডিভাইস থেকে নিজে কখনো এগুলো কমপ্লিট করব না। ইভেন আমরা যদি ঘরের কাউকে দিয়েও করাইতে চাই যে হ্যাঁ ইমেল সাবমিট ক্যাটাগরি আছে, তুমি আমাকে একটু করে দাও, বা হচ্ছে তার ফোন থেকে আপনি নিজে করলেন, সেক্ষেত্রেও একই ইন্টারনেট হইতে পারবে না। কারণ আপনি একটা ওয়াইফাই ইউজ করতেছেন, ঘরের অন্য ফোন সেটা একই ওয়াইফাই ইউজ করতেছে, তো তখন তাকে আপনি দিলেন, সে কমপ্লিট করতে গেল, একই ওয়াইফাই হলেও আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে। এই জন্য এই কাজগুলো সেলফ ক্লিক বা সেলফ লিড এগুলো আমরা করব না, এগুলো একেবারে বাদ। আমরা নিজেরা কাজ করব, মার্কেটিং করব, দেন সেটা আমরা প্রমোট করে আর্নিং জেনারেট করার ট্রাই করব। যাই হোক, সিপিএ গ্রিপের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার প্রসেস এরকমই ছিল যে আমরা টাইটেল দিব, ছবি দিব, বাটন দিব, ছবি এবং বাটনের সাথে আমরা লিঙ্ক যুক্ত করব, পাবলিশ করব, আর অবশ্যই লোগো দিতে হবে। তো এই বিষয়টা ছিল। এখন আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে, ইউএস এর 2টা অফার আছে, 2টা অফার নিয়ে করবেন। ইউকে যেহেতু সবগুলো ক্রেডিট কার্ড, সো এটা আমি সাজেস্ট করতেছি না। একটা মনে হয় ইমেল সাবমিট আছে, ওইটা করতে পারেন, ওইটা দিয়ে একটা ল্যান্ডিং পেজ করতে পারেন। আবার নিউজিল্যান্ড আছে, অস্ট্রেলিয়ার যে ইমেল সাবমিট অফারগুলো আছে, পিন সাবমিট অফারগুলো আছে, ওগুলোর অফার নিয়ে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করে রাখবেন। একটা টোটাল 5টা করলে এনাফ। দেন এখন আসি হচ্ছে অ্যাড কম্বো নিয়ে। আসি অ্যাড কম্বো অফার সম্পর্কে আগে ধারণা দেই, তারপর অ্যাড কম্বো নিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করি। অ্যাডস্টারা নিয়ে হয়তো প্র্যাকটিক্যালি ভাবে দেখাবো না, কারণ অ্যাডস্টারা সিপিএ গ্রিপ একই, পার্থক্য যেটা এটা আমি অ্যাডস্টারা ওপেন করে বলতেছি। অ্যাডস্টারাটা আগে অ্যাড কম্বোটা শুরু করি, এবং অ্যাড কম্বোটা সহজ, বেশিক্ষণ সময় লাগবে না। অ্যাড কম্বোর ল্যান্ডিং পেজ করতে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে, কিন্তু এটাকে বুঝতে একটু সময় লাগবে। তো আগে বুঝেন, এটা করতে বেশি সময় লাগবে না। প্রথমে আমি অ্যাড কম্বো অ্যাকাউন্টে লগইন করলাম। লগইন করার পর এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। এইখান থেকে আমাকে যেতে হবে সরাসরি অফার্স অপশনে। বাম পাশে এরকম অফার্স বাটন আছে, বাটনে ক্লিক করতে হবে অফার্স।
তবে আমরা যারা মোবাইল থেকে আসি, আমরা যদি এরকম মোবাইল ইন্টারফেস থেকে শো করি, তাহলে 3 লাইনে যদি ক্লিক করেন কোনো নাম দেখতে পারবেন না। অন্যান্য এই ক্ষেত্রে কিন্তু আপনি নাম দেখার সুযোগ থাকে, কিন্তু এইখানে নাম দেখার কোনো সুযোগ নাই। যেহেতু নাম দেখার সুযোগ নেই, এই জন্য একটু কাউন্ট করে রাখবেন। এই 3 লাইনের পরে 1 2 3 4 নাম্বার অপশন হচ্ছে অফারস এর অপশন। অ্যাড কম্বোর ক্ষেত্রে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন মোবাইল থেকে এই অপশনগুলো আসছে, মানে মোবাইল ভিউতে। তো এই যে মোবাইল ভিউতে যে অপশনগুলো আসছে, প্রথম যে অপশনটা এটার নাম হচ্ছে নিউট্রা। এটার নাম কি? নিউট্রা। পরেরটা হচ্ছে আই গেমিং, পরেরটা ডেটিং, পরেরটা হচ্ছে মোবাইল। এই 4টা অপশন আছে, তবে আমরা শুধুমাত্র নিউট্রা নিয়ে কাজ করব, শুধুমাত্র নিউট্রা নিয়ে কাজ করব। এবং অ্যাড কম্বোর ক্ষেত্রে একটা পজিটিভ দিক হচ্ছে আমরা বাংলাদেশি অফার নিয়েও কাজ করতে পারবো। আমি আপাতত একটা বাংলাদেশি অফার দেখাচ্ছি, যেটা আপনারা মার্কেটিং করতে পারবেন বা প্রোডাক্ট সেল করতে পারলে বেনিফিট আছে। তবে আমরা দেশের বাইরের অফার নিয়েও কাজ করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের কাজ হবে নিউট্রা সিলেক্ট করা। নিউট্রা সিলেক্ট করার পর আমরা এখানে শো ফিল্টারস অপশন পাবো মোবাইলের থেকে। আর যদি পিসি থেকে হয় তাহলে দেখেন প্রত্যেকটা নাম আছে, নিউট্রা, আই গেমিং, ডেটিং, মোবাইল সব নাম আছে, এবং আলাদা করে শো ফিল্টার করতে হবে না। এখানে সব অপশন সামনাসামনি আছে, কিন্তু মোবাইল থেকে হলে শো ফিল্টারে ক্লিক করতে হবে। নিউট্রা সিলেক্ট করে শো ফিল্টার করার পর এখানে নেম আছে, কান্ট্রি আছে। নেমে কোনো কাজ নাই, কান্ট্রিতে যাব। যে দেশের অফার নিয়ে কাজ করতে চাইবো সে দেশ সিলেক্ট করব। আমি এখন বাংলাদেশ চাচ্ছি, তাহলে আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করব। নরমালি আমরা যে মানে হচ্ছে দেশের বাহিরের যে দেশগুলো নেই, সেটা হচ্ছে জার্মানি নিয়ে থাকি, স্পেন, ফ্রান্স, এইগুলো নেই। হ্যাঁ, ইউএস এর অফারগুলো আমাদেরকে অ্যাক্টিভ দিবে না বা অ্যাপ্রুভ দেওয়ার চান্স কম। জার্মানির অফারগুলো আমরা বেশিরভাগ সময় অ্যাপ্রুভ পাবো এবং এগুলো নিয়ে আমরা সহজে কাজ করতে পারবো। যদি অ্যাপ্রুভ না থাকে অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ দিয়ে দিবে, কিন্তু ইউএস এর অফারগুলো সহজে অ্যাপ্লাই করলেও অ্যাপ্রুভ দিতে চায় না। তো যাই হোক, কান্ট্রিতে আমরা আপাতত বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপর একটু নিচে আসবো, দেখবো ক্যাটাগরি আছে, ই কমার্স থাকবে, এটা চেঞ্জ করার কোনো দরকার নাই। তার নিচে থাকবে ভার্টিক্যাল। ভার্টিক্যালের মধ্যে বেশ কয়েকটা অপশন আছে, যার মধ্যে ওয়েট লস থাকবে, অ্যাডাল্ট থাকবে, হেলথ প্রোডাক্ট থাকবে, আরেকটা হচ্ছে হেলথ, আরেকটা হচ্ছে বিউটি। কয়েকটা অপশন আছে, আমরা শুধুমাত্র অ্যাডাল্টটা বাদ দিব, আর কোনোটা বাদ দিব না। সবগুলো অপশন থেকে শুধু অ্যাডাল্টটা বাদ দিয়ে দিব। হয়ে গেছে অ্যাডাল্ট বাদ। এরপরে ফ্লো, অ্যাডাল্টের পরে মানে ভার্টিক্যালের পরে হচ্ছে ফ্লো। ফ্লোতে ক্লিক করব, দেখব সিপিএল, সিওডি, সিপিএস, রেভিনিউ শেয়ার, অনেকগুলো অপশন আছে। সিপিএল কস্ট পার লিড, সিওডি ক্যাশ অন ডেলিভারি, সিপিএস হচ্ছে কস্ট পার সেল, আর হচ্ছে রেভিনিউ শেয়ার। এক একটা ক্যাটাগরি এক এক রকম। সিপিএ গ্রিপের অফার যেমন ইমেল সাবমিট, পিন সাবমিট, এগুলো হচ্ছে সিপিএল ক্যাটাগরি, কস্ট পার লিড। আর অ্যাড কম্বো যেহেতু প্রোডাক্ট সেল করে, এটার মধ্যে থেকে 3টা ক্যাটাগরি হয়, একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, একটা হচ্ছে কস্ট পার সেল, একটা রেভিনিউ শেয়ার। ক্যাশ অন ডেলিভারিতে বুঝতে পাচ্ছেন যে প্রোডাক্টটা যদি কেউ অর্ডার দেয় সে ক্যাশ অন ডেলিভারিতে রিসিভ করতে পারবে, প্রোডাক্ট রিসিভ করে দেন পেমেন্ট দিতে পারবে। আর একটা হচ্ছে কস্ট পার সেল, এটাতে আগে হচ্ছে যে পেমেন্ট করতে হয়, এবং কস্ট পার সেল প্রত্যেকটা সেলের জন্য একটা করে কমিশন পাবে, নির্দিষ্ট একটা কমিশন। আর সেটা হচ্ছে রেভিনিউ শেয়ার, এটাও সেলের উপর ডিপেন্ড করে কমিশন, তবে এটা ডিপেন্ড হবে যে চুক্তিটা কিভাবে হচ্ছে। এমন হতে পারে যে ক্লায়েন্ট বলতেছে আপনি প্রোডাক্টটা সেল করেন, প্রোডাক্টটা আমার কেনা পড়ছে 100 টাকা, তো আপনি যদি 120 টাকায় সেল করেন, সরি 120 টাকার উপরে যা সেল করেন আমাকে 120 টাকা দিয়ে আপনি বাকি টাকা নিজের কাছে রেখে দিতে পারেন। এখন আপনি যদি 150 টাকা সেল করেন তাহলে 30 টাকা আপনার, যদি 200 টাকা সেল করেন 80 টাকা আপনার, এরকম। আর আরেকটা রেভিনিউ শেয়ার আছে যে বলবে আমার প্রোডাক্টটা কেনা প্রাইস 100 টাকা এবং এটা মার্কেট প্রাইস 120 টাকা, আমাকে 120 টাকায় বেচতে হবে, তবে এটার প্রফিট যে 20 টাকা হবে 20 টাকা 50-50 নিব,
বা 40-50-40-60 নিব, এইভাবে বলে দিবে। মানে একটা চুক্তির মধ্যে হবে যে আপনি প্রোডাক্টটা সেল করলে কি রকম রেভিনিউ আপনাকে দিবে, রেভিনিউর উপরে ডিপেন্ড করে শেয়ার হবে। এটা হচ্ছে রেভিনিউ শেয়ার। আমরা মূলত সিওডি সিলেক্ট করব। সিওডি সিলেক্ট করার পর দেখেন আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। নরমালি নিউট্রাল সিলেক্ট করব, কান্ট্রি, এরপর হচ্ছে শো ফিল্টার বা নরমাল থেকে কান্ট্রি, পিসি থেকে হলে ডাইরেক্টলি কান্ট্রি সিলেক্ট করব, পার্টিকেল থেকে অ্যাডাল্ট কেটে দিব, ফ্লো থেকে গিয়ে আমরা সিওডি সিলেক্ট করব, এরপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এখন যে অফারগুলো আসতেছে এগুলোই মূলত লিস্টেড রানিং অফার। তো প্রথমে দেখতে পাচ্ছেন সিমফ্লেয়ার গ্রিন কফি নামে একটা অফার আছে। এই অফারটা মূলত বাংলাদেশের জন্য বেস্ট একটা অফার এবং এটা ওজন কমানোর একটা অফার, ডায়েট অ্যান্ড ওয়েট লস। তবে বর্তমানে অনেকেই হচ্ছে ওজন বৃদ্ধি নিয়ে একটু সমস্যা থাকে। তো আপনি যদি এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকেও মার্কেটিং করেন যে ওজন কমানোর জন্য সিমফ্লেয়ার গ্রিন কফিটা বেস্ট হইতে পারে, কি যদি এটা নিতে চাও ইনবক্সে আসো। জাস্ট এই থিংকে যদি আপনি আপনার পার্সোনাল আইডি থেকে মেসেজ মার্কেটিং করেন তাহলেও হবে, অন্যান্যগুলো না। সিপিএ গিভ অ্যাডসটা কিন্তু পার্সোনাল আইডি থেকে মার্কেটিং করবেন না, এটাও করবেন কিন্তু লিংক আইডি থেকে পোস্টে শেয়ার করবেন না, মেসেজ দিয়ে শেয়ার করতে পারেন। মেসেঞ্জারে যদি কেউ মেসেজ দেয় তাকে লিংক শেয়ার করতে পারেন। তবে তার আগে আপনাকে ল্যান্ডিং পেজ প্রস্তুত করতে হবে। এই জন্য আমি সিমফ্লেয়ার গ্রিন কফি এটা ওপেন করব। এটা ওপেন করার পর দেখব যদি রিক্রিয়েট ক্যাম্পেইন থাকে তাহলে ওকে, এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। যদি ক্রিয়েট ক্যাম্পেইন না থাকে, রিকোয়েস্ট অ্যাপ্রুভাল থাকে, তাহলে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো না। যেমন এখানে অন্য কোনো অফার আছে কিনা দেখি, না নাই, রিকোয়েস্ট অ্যাপ্রুভালের অফার নাই। তো যাই হোক, রিকোয়েস্ট অ্যাপ্রুভালের অফার অন্য কোনো কান্ট্রি থেকে দেখাচ্ছি। আপাতত এটা দেখেন যে ক্রিয়েট ক্যাম্পেইন আছে, তার মানে আমার জন্য এটা অ্যাপ্রুভড। আপনার ক্ষেত্রে যদি ক্রিয়েট ক্যাম্পেইন থাকে তাহলে বুঝে নেবেন অ্যাপ্রুভ। বাম্প রিকোয়েস্ট না, রিকোয়েস্ট অ্যাপ্রুভাল এমন যদি থাকে তাহলে ওটাকে অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাপ্লাই করার একটা ছোট্ট মেথড আছে, এটা খুব ইজি, দেখাই দিব। তো রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক, মানে ক্রিয়েট ক্যাম্পেইন যদি থাকে একটু নিচের দিকে আসবো, দেখবো যে এখানে ট্র্যাকিং ইউআরএল আছে, এটা লাগবে। তবে এটার আগে নিচে দেখতে হবে ল্যান্ডিং, প্রি ল্যান্ডিং এটা আছে কিনা। যদি মোবাইল থেকে এরকম হবে, ল্যান্ডিং উপরে থাকবে, পরে থাকবে প্রি ল্যান্ডিং, আর পিসির ক্ষেত্রে হলো ল্যান্ডিং প্রি ল্যান্ডিং পাশাপাশি থাকবে। তো ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিংটা কি? অ্যাড কম্বোর ক্ষেত্রে প্রি ল্যান্ডিং হচ্ছে একটা প্রোডাক্টের বিস্তারিত ডিটেইলস, যে প্রোডাক্টটার উপাদান কি কি উপাদান দিয়ে বানানো, প্রোডাক্টটা মানুষজন ব্যবহার করে কেমন রেসপন্স পাচ্ছে, এইগুলা। আর ল্যান্ডিংটা কি? ল্যান্ডিংটা হচ্ছে যে ওয়েবসাইটে ক্লিক করে সরাসরি অর্ডার করার যে পেজটা, ওইটা হচ্ছে ল্যান্ডিং। ক্লিক করবে, অর্ডার করবে, শেষ। তো এইখানে এই জিনিসটাই আছে। তো একটা একটা করে দেখতে হবে, দুইটা আলাদা প্রি ল্যান্ডিং আছে, দেখবো আমরা। তো এখানে ক্লিক করলাম, দেখেন সুন্দরভাবে হয়তোবা সাজানো আছে, বাংলা ভাষায় হয়তোবা সাজানো আছে। বাংলা ভাষায় সাজানো আছে। তবে বাংলাদেশি অফারের জন্য প্রি ল্যান্ডিং নেওয়া লাগবে না, আমি সাজেস্ট করতেছি শুধু ল্যান্ডিং নেবেন বাংলাদেশি অফারের জন্য। জাস্ট আমি অন্য অফারের জন্য দেখাচ্ছি, আপনারা প্রি ল্যান্ডিং কিভাবে নেবেন, ল্যান্ডিং কিভাবে নেবেন আগে চেক করবেন ঠিক আছে কিনা। এইখানে একটা আছে যে এইটা মূলত হচ্ছে যেহেতু প্রোডাক্ট হচ্ছে ওয়েট লস ক্যাটাগরি, সো এখানে ফ্যাট ইমেজ থাকবে, তারপরে হচ্ছে একেবারে শেষে রিভিউ থাকবে যে ব্যক্তিরা এটা ব্যবহার করতেছে এবং ওজন কমাইতে পারছে। যেমন এই যে সে নাদিয়া বলতেছে সে গ্রিন কফি খাওয়ার পর 17 পাউন্ড তার কমছে, প্রায় 8.5 কেজির মতো। তো এখানেও বলতেছে সবাই, মানে সবাই একটা করে রিভিউ দিচ্ছে। এটা মূলত হচ্ছে প্রি ল্যান্ডিং এর কাজ। আর ল্যান্ডিং এর কাজ হচ্ছে সরাসরি অর্ডার করা। যেমন এই যেখানে অনেক ল্যান্ডিং আছে, ধরেন এই যে ল্যান্ডিং এ গেলাম, এটা ল্যান্ডিং প্রি ল্যান্ডিং মিক্স। আরেকটা আছে দেখি, শুধু ল্যান্ডিং এর ক্ষেত্রে আমরা শুধু অর্ডার বাটনটা নিব, যে এটা অর্ডার নাও, বাংলা গেলে এখনই অর্ডার করুন। ক্লিক করলে সরাসরি এই যে অর্ডারের জন্য নাম ইনফরমেশন দেওয়ার সুযোগ আছে। তো আমরা শুধু ল্যান্ডিংটা নিব, প্রি ল্যান্ডিং নিব না কেন? প্রি ল্যান্ডিং এ আমরা যেহেতু এটা দেশীয়ভাবে মার্কেটিং করব বা সরাসরি নিজেদের আইডি থেকে মার্কেটিং করব, তো অনেক বেশি অপশন লাগবে না, সবার সাথে তো কথা বলে আগেই কনভিন্স করতে পারবো। তো জাস্ট সবাইকে বলবো যে মানে কনফার্ম হবে যে হ্যাঁ আমি প্রোডাক্টটা নিতে যাচ্ছি। তো
তখন তাকে বলবেন যে এই লিংকে ঢুকে অর্ডারে ক্লিক করে আপনার নাম আর আপনার ফোন নাম্বারটা লেখেন। এই কিন্তু প্রোডাক্টের মূল্য কি দেখেন, আগের মূল্য হচ্ছে 4400 টাকা মতো, 4398 টাকা, বর্তমান মূল্য হচ্ছে 2199, প্রায় 2200 টাকার মতো, এবং ডেলিভারি চার্জ ফ্রি, সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ। তো এখানে কাজ কি হবে আপনার, আপনি জাস্ট তাকে বলবেন, আপনার অডিয়েন্স বা কাস্টমারকে বলবেন যে অর্ডার কনফার্ম করার জন্য আপনি এখানে আপনার নাম এবং আপনার ফোন নাম্বারটা দেন, ওকে লিখলে পরবর্তী পেজে তার অ্যাড্রেসটা দিতে হবে, অ্যাড্রেসটা দিয়ে কনফার্ম করবে। যদি রাতে কনফার্ম করে দিনের মধ্যে সকালের মধ্যেই ওই ব্যক্তিকে এই কোম্পানি থেকে কল দিবে, সিমফ্লার গ্রিন কফি কোম্পানি থেকে কল দিবে, দিয়ে বলবে স্যার আপনি তো এই প্রোডাক্টটা নিতে চাচ্ছিলেন, আমরা কি অর্ডারটা কনফার্ম করবো কিনা। মানে আপনার কাজ শুধু মানে এখানে তাদের নাম্বার সাবমিট করানো, নাম ইনফরমেশন সাবমিট করানো, বাকি কাজ করবে কোম্পানি। ফোন দিবে, কনভিন্স করবে আপনার কিছু জানা আছে কিনা। যদি আমি বলি হ্যাঁ এই প্রোডাক্টটা কেমন, আমাকে একটু ভালো ডিটেলসে বলেন, সে বলবে যে হ্যাঁ প্রোডাক্টটা ভালো এবং আমাদের অনেক ভালো রিভিউ আছে, 1 মাস ইউজ করে অনেক ওজন কমে গেছে, এরকম বলবে। বা বলবে যে সর্বোচ্চ 2টা বা 3টা প্যাকেজ খাইলে মোটামুটি স্থায়ীভাবে ওজন কমে যায়, মানে সে কনভিন্স করার চেষ্টা করবে। তো আপনি ভাবলেন যে হ্যাঁ আসলে ঠিক আছে, তাহলে আমি এটা নিতে চাচ্ছি, তাকে বললেন যে আমি অর্ডারটা কনফার্ম করলাম, দেন সে আপনার অর্ডারটা কনফার্ম করবে, যে আজকে অর্ডার দিচ্ছেন, কালকে কনফার্ম করতেছে, পরশুদিন আপনার বাসার ঠিকানায় পৌঁছে যাবে, যদি ঢাকায় হয়। যদি ঢাকার বাইরে হয় তাহলে 2 দিন সময় লাগবে, পৌঁছে যাবে। দেন আপনি প্রোডাক্টটা হাতে নিলেন, দেখলেন, রিসিভ করে দেন প্রোডাক্টের টাকাটা পে করলেন। এই যে আপনি যে প্রোডাক্টের টাকাটা পে করে দিলেন বা আপনার কাস্টমার প্রোডাক্টের টাকাটা পে করে দিল, যেই ল্যান্ডিং পেজ থেকে এটা প্রমোশন হয়েছে ওই ল্যান্ডিং পেজে এটার কমিশনটা যুক্ত হয়ে যাবে, এবং এটার কমিশন হচ্ছে $6। একটা প্রোডাক্ট সেল করতে পারলে $6, 2200 টাকা দিয়ে সেল করতে পারলে 600 টাকা আপনার। বুঝতে পারছি? তো আমি প্রথমে বললাম যে ল্যান্ডিং পেজ তৈরি করাটা আগে এটা নিয়ে বোঝাটা একটু সময় সাপেক্ষ, প্রায় 10 থেকে 12 মিনিট আমি এটা নিয়ে বুঝাচ্ছি। এখন দেখায় যে কিভাবে তৈরি করবেন, এবং আমি বললাম যে বাংলাদেশে এই অফারটার জন্য বা বাংলাদেশি কোনো অফারের জন্য আপনার প্রি ল্যান্ডিং লাগবে না, শুধু ল্যান্ডিং নেবেন। সেক্ষেত্রে আপনি নো প্রি ল্যান্ডিং সিলেক্ট করবেন আর একটা ল্যান্ডিং সিলেক্ট করবেন, দেখে নেবেন, অবশ্যই দেখে নেবেন কোনটা আপনার পছন্দ হয়, দেখে নেবেন। তবে ল্যান্ডিং এর ক্ষেত্রে আমার সাজেশন থাকবে সরাসরি অর্ডার করার অপশন যেটা আছে ওইটা, তা আরেকবার দেখে নিচ্ছি, এখানে সরাসরি অর্ডার করার অপশন আছে, সো আমি এটাই নিচ্ছি কনফার্ম। তো ক্লিক করব, একটা বক্স চলে আসছে, নো প্রি ল্যান্ডিং এ ক্লিক করব, এটা হয়ে গেছে। আমি যদি একটু লিংকটা ফলো করে দেখেন, লিংকের শেষে কি আছে 101987, এখানে দেখেন ল্যান্ডিং এর মধ্যে 101987, মানে আমি যে ল্যান্ডিংটা নিছি ওই কোডটাই লিংকের মধ্যে যুক্ত হইছে। আর যে প্রি ল্যান্ডিংটা নিছি, সরি যে প্রি ল্যান্ডিংটা নিয়েছি সেটাতে কি -1 আছে, এটা -1, তার মানে কি আমার এটা কানেক্টেড হইছে, যে এটা লিংকেও বোঝা যাচ্ছে আমার এই লিংক এটা। তো আমি এই ট্র্যাকিং লিংকটা কপি করব, দেখেন লিংকটা কপি করলাম, তারপরে চলে যাব site.google.com এর নতুন ব্ল্যাঙ্ক সাইটে। দেখেন এখন 2 মিনিট সময় লাগবে, 2 মিনিট সময় লাগবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে। তো ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করলাম, যা যা আছে এগুলো কেটে দিব, ফাঁকা। তারপরে ইনসার্ট থেকে ইমবেড অপশনে ক্লিক করব, ইমবেডে ক্লিক করার পর বাই ইউআরএল, একটা কথা আছে, বাই ইউআরএল এর ঘরে ওই লিংকটা পেস্ট করব, এমবেড কোড না কিন্তু, বাই ইউআরএল এর ঘরে যেই ট্র্যাকিং লিংকটা কপি করে নিয়ে আসছি অ্যাড কম্বো থেকে ওটা পেস্ট করব। এরপরে কয়েক সেকেন্ড অপেক্ষা করব, একটা ছবি আসবে বা কিছু লেখা আসবে, মানে এটা বোঝা যাবে যেটা আসছে। এবার ইনসার্ট বাটনে ক্লিক করব। তবে এখন যদি আমি প্রিভিউতে যাই দেখতে পারবো ডেস্কটপের জন্য ফুল স্ক্রিন আছে, একদম ফুল পেজ, কিন্তু ট্যাবের জন্য অর্ধেক পেজ, দেখেন নিচের অর্ধেক ফাঁকা, আর মোবাইলের জন্য অর্ধেকেরও কম। তো এই জিনিসটা একটু ঠিক করতে হবে। কিভাবে ঠিক করব, প্রিভিউ থেকে বের হয়ে এই ইনসার্টে এখানে মাঝখানে ক্লিক করব, মাঝখানে ক্লিক করলে এরকম 5টা ডট আসবে, নিচের যে মাঝখানে ডটটা আছে এই ডটটাকে ধরে 5 থেকে 7 বার নিচে আনবো, একবার আনলাম লোডিং হচ্ছে, এরপরে আবার ধরে নিচে আনবো, এভাবে 5 থেকে 7 বার। এরপরে প্রিভিউতে যেয়ে দেখবো যে ঠিক হয়েছে কিনা। হ্যাঁ দেখেন ফুল পেজ আসতেছে, এখন ঠিক হয়েছে, ফুল পেজ হচ্ছে এই পর্যন্ত, এইখান থেকে আসতেছে।
ট্যাবের ক্ষেত্রেও দেখেন ফুল পেজ এই পর্যন্ত, এখান থেকে মানে এই পর্যন্ত আছে, তার মানে ওকে। এখন সাজানোর জন্য যতটুকু কাজ বাকি সেটা হচ্ছে প্রোডাক্টের নাম লিখতে হবে। প্রোডাক্টের নামটা কপি করলাম, তারপরে যেখানে টাইটেল দিয়ে দিব, হয়ে গেছে। এখন হচ্ছে লোগো, লোগোটা যদি আপনি কোথা থেকে দিতে পারেন ভালো, আর যদি না পান তাহলে প্রোডাক্টের ছবি দিয়ে দিবেন। যেহেতু এটা কোনো ব্র্যান্ডিং না, এটা হচ্ছে একটা প্রোডাক্ট সেল করা, সো প্রোডাক্টের ছবি দিয়ে দিবেন। সেটিং এ যাব, তারপর ব্র্যান্ড ইমেজে যাব, আপলোডে গিয়ে প্রোডাক্টের ছবিটা অ্যাড করে দিলাম। ফাইভ আইকনের ক্ষেত্রে সেম কাজটা করলাম, প্রোডাক্টের ছবি দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন কাজ হচ্ছে এটা পাবলিশ করা। পাবলিশে ক্লিক করব, এখানে নাম দিব, এটা अवेलेबल নাই। তো সিমফ্লাই গ্রিন কফি বিডি এটা अवेलेबल আছে। হ্যাঁ, अवेलेबल যদি না হয় আপনার ক্ষেত্রে আপনি কি করবেন, সংখ্যা ইউজ করবেন, 2025 বা 24 এরকম কিছু, বা আপনার ফোন নাম্বারের শেষ কয়েকটা সংখ্যা, আপনার জন্ম একটা সালের সংখ্যা, যেই কোনো কিছু আপনি ইউনিক করার জন্য ব্যবহার করবেন, লিখবেন, তাহলে ইউনিক হয়ে যাবে। তো আমার এটা ইউনিক হয়েছে, জাস্ট আমি পাবলিশে ক্লিক করব। যেহেতু আমার এটা ইউনিক হয়েছে, কোনো সংখ্যার প্রয়োজন হয় নাই, হয়ে গেছে। এখন আমি এটা কপিতে ক্লিক করে কপি করব, দেন অন্য কোথাও নিয়ে একবার ওপেন করে দেখব ঠিকঠাক হচ্ছে কিনা। এরর আসছে, দেখছেন? তো এররটা আসলে কোনো সাইটের প্রবলেম না, এটা যেহেতু মাত্রই তৈরি করছি, এটা কাস্টমাইজ হওয়ার আগে আমি ওপেন করে ফেলছি, এই জন্য এরর আসছে। আমি একবার দুইবার রিফ্রেশ দিলে এটা ঠিক হয়ে যাবে। তো রিফ্রেশ দিয়েছি, ঠিক হয়ে গেছে। এখন কেউ মানে আমি যদি কাস্টমার হয়ে অর্ডার করতে চাই, পেজ আসবে, আমি এখানে যে কোনো নাম দিব, ধরেন যে এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম, দিয়ে অর্ডার করতে ক্লিক করব। তারপর এখন অ্যাড্রেস দিতে বলবে, দেখেন অ্যাড্রেস, সেন্ডে ক্লিক করলাম, হয়ে গেছে। তো আমার সবকিছু ইনফরমেশন ফুল, এটা ফেক অর্ডার বা এটা হচ্ছে যে আপনার টেস্ট অর্ডার ছিল, সো এটা নিয়ে কোনো প্রবলেম নাই এবং এটা নিয়ে আমার কোনো বেনিফিটও নাই। তবে জাস্ট আপনাকে দেখানোর জন্য অর্ডারটা দেওয়া। এখন একটু অর্ডার অপশনে যাব, নিচে দেখেন এই যে মাত্র আমি এই ইনফরমেশনগুলো দিয়ে অর্ডার করেছি। কান্ট্রি বাংলাদেশ, আইপি বাংলাদেশ এবং কোনো নো প্রি ল্যান্ডিং ছিল, একটা ল্যান্ডিং ছিল এবং এটা ইনিশিয়াল আছে, কারণ কোনো ইনফরমেশন সঠিক না। এবং তারা এটা কনফার্ম করবে কখন, যদি নাম্বার সঠিক হইতো ফোন দিত, ফোন দিয়ে তারপর হচ্ছে কনফার্ম করলে অর্ডার কনফার্ম হইতো। একদিন বা দুদিন পরে হচ্ছে এটা মানে পেইড দেখাইতো, তখন আমার ব্যালেন্সে $6 যুক্ত হয়ে যেত। ওকে, তো কিভাবে অর্ডার জন্য অ্যাপ্লাই করবেন এটা হয়তো এখন দেখাবো না, নেক্সট ক্লাসে একটু মনে করা দিন, শুরুর দিকে দেখাই দিব। আর অ্যাডস্টারের জন্য কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন, দেখেন অ্যাডস্টারে কোনো অফার নাই, এক কথা শেষ। অ্যাডস্টারেতে কোনো অফার নেই, সিপিএ গ্রিপে যেমন অফার আছে, অ্যাডস্টারে কোনো অফার নেই, কোনো কান্ট্রি সিলেক্ট করা যায় না, কিচ্ছু না, জাস্ট লিঙ্ক তৈরি করা যায়। যেহেতু শুধু লিঙ্ক তৈরি করা যায়, সেক্ষেত্রে কি করবেন, আমি এখানে 5টা লিঙ্ক দিয়ে রাখছি, 5টা ল্যান্ডিং পেজের আলাদা আলাদা লিঙ্ক আছে। তো ধরেন আপনার ডিরেক্ট লিঙ্ক 5টা ডিরেক্ট লিঙ্ক আছে, 5টা ডিরেক্ট লিঙ্ক দিয়ে ডিফারেন্ট তৈরি করবেন। যেমন এটা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স, বর্তমানে আইফোনের লেটেস্ট ভার্সন। তো আমি লিখলাম যে জয়েন নাও অ্যান্ড উইন আইফোন 16 প্রো ম্যাক্স। অনেকটা হচ্ছে নগদের ওই BMW জেতার সুযোগ এরকম মতো। এইখানে ছবিতে যে লিঙ্কটা দিছি সেটা হচ্ছে অ্যাডস্টারার ডিরেক্ট লিঙ্ক, বাটনে যে লিঙ্কটা দিয়েছি এটা অ্যাডস্টারার ডিরেক্ট লিঙ্ক। এখানে উইন আইফোন 16 প্রো ম্যাক্স লিখছি, আর এখানে আইফোনের একটা লোগো দিয়ে দিছি, বুঝতে পারছেন? ঠিক তেমনি লিঙ্ক 2 তে যদি যাই, এটা হচ্ছে সাইন আপ বোনাসের কথা বলা হয়েছে। সাইন আপ নাও গেট $25 বোনাস, ইফ ইউ রেজিস্টার নাও ইউ উইল গেট $25 instantly sign up bonus, limited time offer, don't be late, if you forget to register you will miss the opportunity। একটা সাইন আপ ছবি দেওয়া আছে, আর এখানে একটা বাটন দেওয়া আছে, এখানেও ক্লিক করলেও আমার ওই একটা ডিরেক্ট লিঙ্ক ওপেন হচ্ছে, এখানে ক্লিক করলেও একটা ডিরেক্ট লিঙ্ক ওপেন হবে। ওকে, তো এরকম এই 5টা লিঙ্কে 5টা ডিফারেন্ট সাবজেক্ট আছে। যেমন প্রথমটা ছিল আইফোন, পরেরটা হচ্ছে সাইন আপ বোনাস, পরেরটা কি
এটা হচ্ছে PS5 একটা গেমিং কনসোল, এটা ইউএসএ তে ভালো চলে, এটা দিয়ে গেম খেলা যায় আর কি। তো এটা জেতার সুযোগ আছে, কমপ্লিট এনি টাস্ক টু উইন PS5। এখানে ক্লিক করলে তারা একটা লিংক পাবে, ওপেন করবে, কিছু একটা আসবে, অ্যাড আসবে, এইটুকুই। তেমনি এখানে 4 নাম্বার লিংক আছে হচ্ছে স্যামসাং এর মেবি স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা, যদিও এখন S25 আসছে, আপনারা S25 নিয়ে বানাবেন, সেম জিনিস। লিংকের জায়গায় জাস্ট ডাইরেক্ট লিংক 4 নাম্বার ডাইরেক্ট লিংকটা ব্যবহার করবেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডাইরেক্ট লিংক ব্যবহার করিয়েন। তারপরে 5 নাম্বারটা হচ্ছে ক্যাশ অ্যাপ গিফট কার্ড, এটাও ভালো চলে। এছাড়া অ্যামাজন গিফট কার্ড আছে, তারপরে হচ্ছে ওয়ালমার্ট গিফট কার্ড আছে, ভিসা গিফট কার্ড আছে, পেপাল গিফট কার্ড আছে। এই ধরনের গিফট কার্ড নিয়েও আপনি বানাইতে পারবেন। তো কি জাস্ট গিফট কার্ড লিখে গুগলে সার্চ করলে এমন ছবি পেয়ে যাবেন। তারপর এখানে কমপ্লিট টাস্ক টু উইন $750 জায়গায় ধরেন যে $500 ছবি পেয়েছেন, তো $500 অ্যামাজন গিফট কার্ড, $500 অ্যামাজন গিফট কার্ড লিখে দেন, ছবিতে $500 কথা থাকলো, গেট ইট নাও বাটন দিয়ে দিলেন, লিংকের জায়গায় আপনি আপনার ডাইরেক্ট লিংক ব্যবহার করলেন। এইভাবে 5টা ডিফারেন্ট ল্যান্ডিং পেজ তৈরি করবেন অ্যাডস্টারা দিয়ে। তো প্র্যাকটিসের জন্য আপনারা সিপিএ গ্রিপ থেকে 5টা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। অ্যাডস্টারার 5টা অফারের एग्जांपल দেওয়া হয়েছে, এই অফার দেখে দেখে 5টা ডিফারেন্ট অফার নিয়ে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করবেন। অ্যাড কম্বোর জন্য কয়েকটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। সবগুলো নেক্সট ক্লাসের মধ্যে যে করতে হবে এমনটা না, করে রাখিয়েন। নেক্সট ক্লাসের যে পরের ক্লাসটা আছে, পরের ক্লাস, হ্যাঁ নেক্সট ক্লাসের পরের ক্লাস আমরা এগুলো দেখা ট্রাই করব। নেক্সট ক্লাসের মধ্যে, নেক্সট ক্লাসে ওটা দেখবো না, কিন্তু পরের ক্লাসে দেখব। সো এর মধ্যে এটা করে রাখিয়েন, মোট 10 থেকে 15টার মতো, 5টা সিপিএ গ্রিপ, 5টা অ্যাডস্টারা, যদি পারেন অ্যাড কম্বোতেও 5টা করে রাখিয়েন। ওকে, তো রেকর্ড এই পর্যন্তই। যেহেতু সিপিএ গ্রিপ অ্যাডস্টারের পার্থক্য তেমন নেই, এই জন্য অ্যাডস্টার নিয়ে আলাদা কিছু দেখাচ্ছি না। আর অ্যাড কম্বোর জন্য অ্যাপ্লাই কিভাবে করবেন এটা ছোট্ট টপিক নেক্সট ক্লাসে দেখাবো। পাশাপাশি ব্লগারে কিভাবে ল্যান্ডিং পেজ করবেন এটা দেখাবো। আর আরেকটা বিষয় হচ্ছে মোবাইল দিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ করবেন সেটার ভিডিওটা আমি এইখানে অ্যাড করে দিব। আপনারা যারা মোবাইল ইউজার আছেন তারা একটু দেখে নিন, এবং আপনাদের যে ভিডিও লিংক আছে ওই লিংকের ভিতরে গেলেও পাবেন। সো আজকের রেকর্ড এখানেই আমি শেষ করছি।